আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয হাম্মা কওমুন আইয়াবসুতু ইলাইকুম আইদিয়াহুম। আল্লাহ তাআলা এখানে মুসলমানদের একটা বিশেষ অবস্থার কথা বলছেন। সেটা হলো গাজওয়াতু জাতির রেকা থেকে ফিরে আসার সময় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে এক জায়গায় বিশ্রাম নিলেন। জোহরের নামাজের সময় হলো, সবাই একত্রে জোহরের নামাজ পড়লেন। তখন মুশরিকরা দেখলো, হায়রে, আমাদের তো একটা সুবর্ণ সুযোগ আমরা মিস করে ফেললাম। সবাই যখন নামাজে ছিল, আমরা যদি একত্রে আক্রমণ করে সবাইকে শেষ করে ফেলতাম, তাহলে তো আমাদের বড় কাজটা হয়ে যেত। তখন মুশরিকরা চিন্তা করলো, জোহরের সময় যেহেতু পারিনি, তাহলে সামনে তো এরা নামাজ পড়বে, ওই নামাজের সময় আমরা একযোগে চতুর্মুখী আক্রমণ করে মুসলমানদেরকে একবারে শেষ করে ফেলব। তখন ওই জোহরের নামাজের পরে আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করলেন এবং এই অবস্থায় আরও বিস্তারিত কথা আল্লাহ তাআলা সূরা নিসায়ে বলে দিয়েছিলেন, যে ওয়াদাল্লাযিনা কাফারু তারপর খুযু হিজরাকুম, ওই জাতীয় আয়াত। তো এখানে আল্লাহ তাআলা মুসলমানদেরকে সতর্ক করলেন এবং একটা আল্লাহর বিশেষ অনুগ্রহের কথা স্মরণ করিয়ে দিলেন, যে তোমরা যখন নামাজে ছিলে তখন একদল লোক তোমাদের উপর আক্রমণ করে শেষ করতে চেয়েছিল, কিন্তু আমি তাদেরকে বিরত রেখেছি, ফলে তোমাদের উপর আর আক্রমণ করতে পারেনি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উযকুরু, তোমরা স্মরণ করো, নি'মাতাল্লাহি আলাইকুম, তোমাদের উপর আগত আল্লাহর নেয়ামতগুলোকে তোমরা স্মরণ করো। অনেক নেয়ামত আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়েছেন। এর মধ্যে সম্প্রতি গুরুত্বপূর্ণ একটা নেয়ামত হলো, ঈদ যখন হাম্মা ইচ্ছা করেছিল, কওমুন মুশরিকরা কুরাইশরা ইচ্ছা করেছিল, আইয়াবসুতু ইলাইকুম আইদিয়াহুম, তোমাদের উপর হাত বাড়ানোর, অর্থাৎ তোমাদের উপর আক্রমণ করার যখন তারা ইচ্ছা করলো, ফাকাফা আইদিয়াহুম আনকুম, কাফা ইয়াকুফু, প্রতিহত করা। ফাকাফা, আল্লাহ তাআলা প্রতিহত করে দিলেন, গুটাই দিলেন, আইদিয়াহুম, মুশরিকদের হাতকে, আক্রমণকে, আনকুম, তোমাদের থেকে, অর্থাৎ আল্লাহ তাআলা তাদেরকে সরাই দিলেন, তারা তোমাদের উপর আক্রমণ করতে পারলো না। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। মূলত এটি হলো ওই যে ওয়াদাল্লাযিনা কাফারু লা তাগফুলুনা, তোমরা যে তোমাদের অস্ত্র শস্ত্র থেকে গাফেল থাকো, ওই আয়াতটা। তাহলে এগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা মুসলমানদেরকে একযোগে মাজলুম হওয়া, একযোগে সমূলে নিপাত হয়ে যাওয়া থেকে রক্ষা করলেন। এই কথা আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন। এছাড়া আমরা আল্লাহ তাআলার যত নিয়ামত ভোগ করি, প্রত্যেকটা নিয়ামতকে স্মরণ করা উচিত। আমাদের এখন বর্তমানে যে সমস্যা, জিক্রি নিয়ামত আমাদের মাঝে খুব একটা হয় না, মোজাকারা হয় না। আমি যে মানুষ, এটা যে আল্লাহর কত বড় অনুগ্রহ। আমি যে সুস্থ, এটা যে আল্লাহর কত বড় অনুগ্রহ। এটা তখনই বুঝবো আমরা যদি কখনো হসপিটাল ভিজিট করি, বড় বড় হাসপাতাল, পঙ্গু হাসপাতাল, এগুলোতে যদি ভিজিট করি, তো দেখবেন, আমরা দেখব আমরা যে আল্লাহ রাব্বুল আলামিনের কত অফুরন্ত নিয়ামতে ডুবে আছি। একজনের হাত লটকানো, আরেকজনের পা ঝুলানো, আরেকজনের হাত বাঁধা, আরেকজনের পা বাঁধা, আরেকজনের এই জায়গায় ভাঙ্গা, এই কষ্ট সেই কষ্ট, হসপিটালে কষ্ট আর কষ্ট। আপনার এলাকার যে সরকারি হাসপাতাল, সেখানে গিয়ে দেখেন কত মানুষ কত কষ্ট পায়, কতভাবে কষ্ট পায়। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাহ করার জন্য, তাকওয়া অবলম্বনের জন্য জিক্রি নেয়ামতের কথা বলেন, যে তোমরা আমার নেয়ামতকে স্মরণ করো। এই কোরআন আমাদের জন্য কত বড় নেয়ামত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কত বড় নেয়ামত। এগুলো আমাদের স্মরণে না থাকাতে গুনাহ সহজ হয়ে গেছে, নাফরমানি সহজ হয়ে গেছে। এখন আমরা আল্লাহর প্রতি কৃতজ্ঞ হতে পারি না। যদি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতগুলো আমরা স্মরণ রাখতাম, যে আমার সন্তানগুলো সুস্থ, আমার বিবি সুস্থ, আমি সুস্থ, অথবা আমাদের রোগ হলে অল্প চিকিৎসায় সেরে যায়। কারণ আমরা যে রোগ নিয়ে যাই না কেন, গিয়ে তো দেখি আরও বড় রোগী আছে, আমার যা ব্যয় হয় এর চাইতে বেশি ব্যয়বহুল রোগের রোগী আছে। এই যে নিয়ামতগুলো আমরা যে ভোগ করছি, এই নিয়ামতগুলো যদি আমরা স্মরণ না করি, তাহলে আমাদের জন্য কি ইবাদত বন্দেগী কঠিন হবে, শুকরিয়া কঠিন হবে, আল্লাহ রাব্বুল আলামিনের বর্ষতা মেনে নেওয়া অনেক কঠিন হবে।
আর যদি নিয়ামতগুলোকে স্মরণ করতে পারি তাহলে আল্লাহকে মানা, আল্লাহকে স্মরণ করা, এগুলো সবই আমাদের জন্য খুব সহজ হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে জিক্রে নেয়ামতের আদেশ করলেন। হে ইমানদারগণ, তোমরা আমার নেয়ামতগুলোকে স্মরণ করো। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়া মেনে সবসময় চলো। তোমরা সবসময় তাকওয়া ফরেজগারের উপরে চলো। তাকওয়া বিরোধী কোনো কাজে তোমরা কখন লিপ্ত হবো না। একটা হলো ফতোয়া আর একটা হলো তাকওয়া। যেমন মনে করুন আপনি একজন আপনার এলাকার সম্মানিত, সম্ভ্রান্ত, গ্রহণযোগ্য ব্যক্তি, তো খালি গায়ে রাস্তা দিয়ে হাঁটা জায়েজ আছে, খালি গায়ে আরেকজনের সাথে কথা বলাও কি আছে, জায়েজ আছে। কিন্তু আসলে আপনার জন্য, আপনার মতো একজন ব্যক্তির জন্য কি এটা মানায়? মানায় না। তাহলে এটা হইল তাকওয়া, অর্থাৎ অশোভনীয় কাজ থেকেও বেঁচে থাকা। শুধু জায়েজ না জায়েজ না, না জায়েজ থেকে বেঁচে থাকা, এটা হলো ফতুয়া। ফতুয়া মুফতি সাহেব বলবে এটা জায়েজ, এটা না জায়েজ, এটা জায়েজ, এটা না জায়েজ। তো না জায়েজ থেকে আমরা যদি বেঁচে থাকি তাহলে এটা হলো ফতোয়ার উপর চলা। আর তাকওয়ার উপরে চলা, এটা হলো অশোভনীয় কাজ থেকেও আমাদেরকে বেঁচে থাকতে হবে। অশোভনীয় কথা, আচরণ, উচ্চারণ থেকে আমাদেরকে সবাইকে বেঁচে থাকতে হবে। এটা খুব একটা জটিল স্তর, যে কোনো মানুষ এই স্তরে বুঝতে পারেন। আল্লাহ তাআলা যাদের উপর খাস রহম অনুগ্রহ করেন, শুধু তারা এই স্তরে বুঝতে পারে। এই জন্য আল্লাহ তাআলা বললেন ওয়াত্তাকুল্লাহ, তোমরা সর্বদা তাকওয়ার উপরে থাকো, সর্বদা তাকওয়ার উপরে থাকো। ওয়ালাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, আল্লাহর উপরেই ভরসা করা উচিত মোমেনদের। যারা মোমেন তারা সর্বদা আল্লাহর উপরেই ভরসা করবে। তারা কখনো অস্ত্রের উপরে ভরসা করবে না, তারা কখনো নিজেদের রাজনৈতিক শক্তির উপরে ভরসা করবে না, পার্থিব কোনো শক্তিকে তারা ভরসার কারণ বানাবে না। ভরসা করবে আল্লাহর উপরে, কিন্তু আসবাবকে জায়েজ হিসাবে গ্রহণ করবে। ইসলামের বিধানটা কিন্তু এখানে সৌন্দর্য, যে আপনি অস্ত্র ব্যবহার করবেন, আপনি শক্তি ব্যবহার করবেন, আপনি অনেক অবলম্বন গ্রহণ করবেন, এগুলো সব জায়েজ, কিন্তু একটার উপরেও ভরসা করতে পারবেন না। অর্থাৎ আমাদের যে মনের যে বিশ্বাসটা, ওই আস্থাটা শুধু আল্লাহর জন্য রাখতে হবে, কোনো মাখলুকে আমরা সেটা দিতে পারবো না। ওয়ালাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, কেবল আল্লাহর উপর মুমিনদের ভরসা করা উচিত। এখন আসলে তো আমরা আল্লাহর উপর ভরসা যে কেমনে করে সেটাই ভুলে গেছি। চাকরি করি, মাস শেষে টাকা পাই, আল্লাহর উপর ভরসাটা কোন জায়গায় কাজে লাগে? এখানে আল্লাহর উপর ভরসা কোথায়? আপনি চাকরি করবেন, টাকা পাবেন, আপনার চাকরি খাওয়ায়, এটা যদি মনে করেন তাহলে মনে করবেন যে আপনার চাকরির উপরে ভরসা করেন। বিশ্বাস রাখতে হবে আল্লাহ খাওয়ায়, চাকরি দিয়েও খাওয়াতে পারে, আল্লাহ চাকরি ছাড়াও খাওয়াতে পারে। চাকরি ছাড়া কিভাবে খাওয়ায়? কেন চিড়িয়াখানা যে এত প্রাণী, ঢুকলে যে বানর দেখি আমরা, বানরগুলা কোন পোস্টে চাকরি করে? এরা কোন স্কেলের বেতন পায়? ওদের পেট খালি দেখছেন কখনো? বরং আমরা তো দেখি ওরা খাবার আরও অপচয় করে, খাবার বুট আর ছোলা পড়ে থাকে। বাঘকে আপনি কি একবারে পেট মোড়া দেখেছেন? এক একটা বাঘ কত কেজি গোস্ত লাগে, সে কিন্তু খায়। তাহলে আল্লাহ চাকরি ছাড়াও খাওয়াতে পারে, আল্লাহ ব্যবসা ছাড়াও খাওয়াতে পারে। তবে আমরা ব্যবসা করি, চাকরি করি কেন? এটা আল্লাহর আদেশ যে তোমরা কোনো মাধ্যম অবলম্বন করো। তাহলে আমরা অবলম্বন করতে পারবো, কোনো একটা অবলম্বনকে গ্রহণ করতে পারবো, কিন্তু বিশ্বাস করব, নির্ভর করব কার উপরে? একমাত্র আল্লাহর উপরে। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে এই আয়াতের মধ্যে ভরসা করার নসিহত করলেন, তাকে অবলম্বনের নসিহত করলেন, এবং আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করে দিলেন। এরই প্রসঙ্গক্রমে যে আল্লাহর নিয়ামতকে স্মরণ করে কেউ যদি কৃতজ্ঞ না হয়, এটা যে কত বড় জঘন্যতম অপরাধ, এবং এটার শাস্তি যে কত ভয়াবহ। এবং মুসলমানদেরকে আল্লাহ তাআলা একটা উপমা পেশ করলেন যে তোমাদের আগে এক জাতি ছিল, তাদের উপর আমি অনেক অনুগ্রহ দান করেছি, তারা কিন্তু আমার শুকরিয়া আদায় করে নাই। তোমরা আবার তাদের মতো হয়ে যেও না, তোমরা শুকরিয়া আদায় করবা। এজন্য ক্ষতিগ্রস্ত জাতির আলোচনা করে আমাদেরকে আল্লাহ তাআলা ক্ষতি থেকে বাঁচাতে চান। এই জন্য আল্লাহ তাআলা এখানে বনি ইসরাঈলের আলোচনা শুরু করলেন। ওয়ালাকাদ আখাযাল্লাহু মিসাকা বনি ইসরাঈল ওয়া বা'আথনা মিনহুম ইসনাই আশারা নাকিবা। অবশ্যই আল্লাহ তাআলা বনি ইসরাঈল হযরত ইয়াকুব আলাইহিস সালামের
বংশের লোকদের কাছ থেকে অঙ্গীকার গ্রহণ করেছেন, অবাসনা, আর আমি আল্লাহ নির্ধারণ করেছি, মিনহুম বনী ইসরাইলদের থেকে ইসনাই আশারানা কিবা 12 জন দায়িত্বশীল, 12 জন নেতা, 12 জন দায়িত্বশীল আমি নির্ধারণ করেছি, ঠিক করেছি। وقال الله إني معكم لئن أقمتم الصلاة وآتيتم الزكاة। আল্লাহ তাআলা এখানে সেই ইহুদিদের আলোচনা আবার শুরু করলেন। সূরা নিসার শেষের অনেকগুলো আয়াত আল্লাহ তাআলা ইহুদিদের মোজাম্মত করলেন, নিন্দা করলেন, আবার ইহুদিদের আলোচনা এনে আমাদেরকে ইহুদিদের মতো না হতে উদ্বুদ্ধ করেছেন। এখন আমরা কিন্তু ইহুদিকে ঘৃণা করি, কিন্তু ইহুদিয়ত যেটা ইহুদিদের বদভ্যাস সেটা কিন্তু আমাদের মধ্যে থাকে। যেমন মনে করেন আমরা ইহুদিকে ঘৃণা করি, কিন্তু আমরা আবার সুদ খাই, আমরা আবার ঘুষ খাই, আমরা আবার সুদ ঘুষের সাথে কি সরাসরি জড়িত থাকি, আমরা আবার অন্যের ক্ষতি করার জন্য চেষ্টা করি। অন্যের ক্ষতিতে লিপ্ত থাকা এটা কিন্তু ইহুদিয়ত, এটা ইহুদিদের একটা বড় বৈশিষ্ট্য। এরা সব সময় অন্যের ক্ষতিতে ব্যস্ত। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাকিমকে কোনো অন্যান্য ইতিহাস গ্রন্থের মতো করে সাজান নাই। তো আল্লাহ তাআলা যেখানে হেদায়েত গ্রহণের জন্য যতটুকু ইতিহাস ভূগোল বলার প্রয়োজন ঠিক ততটুকু বলেন, আর বাকিটা আল্লাহ তাআলা হেদায়েতের কথা বলেন। তা আল্লাহ রাব্বুল আলামিন এখানে এই সূরা শুরু করলেন ওয়াদা পূর্ণ দিয়ে, হালাল হারামের আলোচনা করলেন, এরপরে নামাজের বিধান, তায়াম্মুমের বিধান দিলেন। এরপরে আল্লাহ তাআলা বিভিন্ন নিয়ামতের কথা স্মরণ করিয়ে আমাদেরকে ইহুদিদের মতো না হতে আমাদেরকে আদেশ করলেন যে তোমরা ইহুদিদের মতো হবে না। তাদের কাছে অনেক নিয়ামত পৌঁছিয়েছি, কিন্তু তারা শুকরিয়া আদায় করে। আল্লাহ। এখন ইহুদিদের এখানে কোন ঘটনার কথা বললো? মুসা আলাইহিস সালাম যখন লোহিত সাগরের, আমরা বলেছিলাম 2টা শাখা, একটা হলো মিশরের পশ্চিম পাশ দিয়ে আর একটা হলো মিশরের পূর্ব পাশ দিয়ে। তো লোহিত সাগরের যেই শাখাটা মিশরের পশ্চিম পাশ দিয়ে গেল, ওই অংশ দিয়ে মুসা আলাইহিস সালাম পার হয়ে তিনি সিরিয়ায় পৌঁছলেন। তো লোহিত সাগরের এই পাশ ছিল মিশর, ওই পাশ ছিল সিরিয়া। তখনকার সিরিয়া ছিল একেবারে বর্তমান সিরিয়া থেকে শুরু করে ফিলিস্তিন, গাজা পর্যন্ত। এই গাজাটা মূলত সিরিয়ারই অন্তর্ভুক্ত ওই সময়কার সময়ে। তো মুসা আলাইহিস সালাম বনী ইসরাইলদেরকে নিয়ে লোহিত সাগর পার হয়ে যখন তিনি সিরিয়ায় ঢুকবেন, পবিত্র ভূমিতে ফিলিস্তিনে ঢুকবেন, তখন তাদেরকে সেখানে একটা এলাকা ছিল, ওই এলাকার লোকেরা ছিল পাপিষ্ঠ, তাদের সাথে যুদ্ধ করে এরপরে এই পবিত্র শহর এই ফিলিস্তিনে ঢুকতে হবে। মুসা আলাইহিস সালাম এদেরকে যুদ্ধের কথা বললেন, সবাইকে দিয়ে রওনা করলেন। তো তাদের এলাকার কাছাকাছি গিয়ে মুসা আলাইহিস সালাম একটু বিরতি দিয়ে 12 জন লোক পাঠালেন, যে 12 জনকে, এই যে 12 জন লোক পাঠালেন, তোমরা গিয়ে দেখে আসো গোপনে গোপনে এদের অবস্থা কি, আমরা যে যুদ্ধ করব আমাদের প্রস্তুতিটা কেমন হওয়া উচিত। এখন এই 12 জন যখন দেখতে গেল, দেখার পরে গিয়ে দেখে এক একটা মানুষ বিশাল আকৃতির, এগুলা তারা কখনো, এত বিশাল আকৃতি তারা কখনো দেখে নাই। তখন 12 জনের মধ্যে 10 জন সবার কাছে বলে দিয়েছে এরা বিশাল আকৃতি, আমরা কিন্তু এদের সাথে পারবো না, ওদের এক এক থাবড়ে আমাদের কয়েকজন শেষ হয়ে যাবে, এদের হাতটা এত বড়, পাগুলো এত বড়। এগুলি ভয় দেখানোর পরে একেবারে পুরা দলটাই ভেঙে গেল। আর 2 জন শুধু বলেন নাই, 2 জন হলেন হজরত ঈসা আলাইহিস সালাম, যিনি 40 বছর পরে, ওনার বয়স যখন 40 হলো তখন তিনি নবী হলেন। আরেকজন কালেব আলাইহিস সালাম সম্ভবত। এই 2 জন বলেন না, সবাই এদের বড় বিশাল দেহির কথা বলে দিল। বলে দেওয়াতে বনী ইসরাইল এখন একবারে মানে গা ধরে বসেছে, এখন আর গো ধরে বসছে, এখন তারা কোনোভাবেই তারা যুদ্ধ করবে না। তার এক পর্যায়ে বলে ফেললো, ইজাবান তাও রব্বুকা ফাকাতিলা ইন্না হাগুনা কয়েদুন, আপনি আর আপনার রব যান, আপনার সাথে যারা আছে এদেরকে নিয়ে যান, আমরা যাব না, এরা বের হলে এরপরে আমরা যাব। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন যে দেখো এই ভূমিটা আমি
তোমাদের জন্য লিখে দিয়েছি, তোমরা গেলে বিজয়ী হবে। কিন্তু এরা এই খবর শুনে আর গেল না। এই যে গেল না, এই শাস্তি হিসাবে আল্লাহ তাআলা ওখানে ওরা ওই জায়গায় ওই সময় যে প্রান্তরে ছিল ওটা নাম হলো তিহ প্রান্তর। ওই তিহ প্রান্তরে 40 বছর আল্লাহ তাআলা এদেরকে শুধু ঘুরিয়েছেন। এই 40 বছরে ওই সময় যত মুরব্বী বনি ইসরাইল ছিল, বয়স্ক, এরা সবাই মারা গেছে। এমনকি এই 40 বছরের মধ্যে মুসা আলাইহিস সালামও সেখানে মারা গেছেন, ইন্তেকাল করছেন। হারুন আলাইহিস সালামও সেখানে ইন্তেকাল করছেন। আর এই যখনই 40 বছর শেষ হলো, ওদের মুরব্বীরা যারা ঘাটতাটা ছিল সবটি মরল। আর ওই সময় যারা যুবক ছিল 40 বছরে, এরা সবাই আরেকটু প্রবীণ হয়ে গেল। ঈসা আলাইহিস সালাম এই প্রবীণ বাহিনী নিয়ে ওদের বিরুদ্ধে আক্রমণ করে জিহাদ করে এরপরে সেখানে ঢুকলেন। তাহলে এই যে ঘটনাটা, এই ঘটনাটা আল্লাহ তাআলা বনি ইসরাইলের ইহুদিদের এই দুর্নীতির কথা আল্লাহ তাআলা বললেন যে এদেরকে এই নবীর কথা না মানার কারণে আল্লাহ তাআলা শাস্তি দিয়েছেন ঠিক, কিন্তু তারা এসে বলল, হুজুর আমগো তো ক্ষুধা। তখন মুসা আলাইহিস সালাম দোয়া করলেন। দোয়া করার সাথে সাথে আল্লাহ তাআলা নিয়মিত সকালের নাস্তা খাবার, সারাদিনের খাবার সকালে পাঠিয়ে দিতেন। সকাল বিকাল খানা পাইতো, মান্না সালোয়া তারা খেয়ে বাঁচত। আবার বললো যে প্রচুর রৌদ্র, মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, মেঘমালা তাদেরকে ছায়া দিল। বললেন, হুজুর পিপাসায় তো বাঁচি না, পিপাসা, অনেক পানি দরকার। তখন মুসা আলাইহিস সালাম পাথরে, আল্লাহর আদেশে পাথরে বাড়ি দিলেন, 12টা ঝর্ণা প্রবাহিত হলো। সেখান থেকে 12 দল তারা সবসময় পানি নিত। এরা শাস্তিপ্রাপ্ত অবস্থা আল্লাহর বিশাল বিশাল অনুগ্রহ পেয়েছে। এরপরও কিন্তু এরা কি, ওই শাস্তি তো পেয়ে গেছে, এখন তো 40 বছর আল্লাহ নির্ধারণ, এখানে তোমাদেরকে শাস্তি পেতে হবে। শাস্তিটা ছিল এরা সকালবেলা বাসা থেকে বেরোতো যে আমরা এখানে থাকবো না, আমাদের মিশরের দিকে রওনা দেব। রওনা দিব। তো সকাল থেকে হাঁটতে হাঁটতে সারাদিন হাঁটতো, একবারে ভোরবেলা হল দেখতো যেখান থেকে রওনা দিয়েছে আবার সেখানেই চলে আসছে। এই যে একটা বিরক্তিকর শাস্তি, কষ্টকর, এটা 40 বছর এমন হাঁটতে হাঁটতে ঘুরতে ঘুরতে ইয়াতিহুনা ফিলাম, তারা দিকপাল হারায় ঘুরতে ঘুরতে ওখানে অনেক মারা গেল। এই 12 জনের কথা আল্লাহ তাআলা বললেন, ওয়াকাল আল্লাহু ইন্নী মাআকুম, আল্লাহ তাআলা বললেন তোমরা যুদ্ধ করো, এই যুদ্ধে আমি তো আমার রহমত তোমাদের সাথে থাকবে। লাইন আকামতুমুস সালাতা, তোমরা যদি হক আদায় করে নামাজ পড়ো, ওয়া আতাইতুমুজ যাকাতা, যাকাত আদায় করো, ওয়া আমানতুম বিরুসুলি, আমার প্রেরিত রসুলদেরকে তোমরা যদি সম্মান করো। তাহলে যত রসুল আসবে, মুসা আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত রসুল আসবে, সকল রসুলের কথা আল্লাহ তাআলা একত্রে বলে দিলেন। ওয়াজ্জারতুমুহুম, এবং তোমরা নবীদেরকে সাহায্য করবে। ওয়া করাতুমুল্লাহ করদান হাসানা, এবং তোমরা আল্লাহকে করজে হাসানা, উত্তম ঋণ দিবে। উত্তম ঋণ কি? আল্লাহর রাস্তায় দান করা। আমরা তখন সুদের উপরে ঋণ দিতে খুব আগ্রহী। এমনি আপনি কোনো একটা ভালো কাজ করবেন, ঋণ পাবেন না, কিন্তু যদি বলেন 10% দিবেন, তাহলে ঋণদাতার অভাব হয় না। আল্লাহ তাআলা এখানে ঋণ দিতে বলছেন করজে হাসানা, উত্তম ঋণ, একটু সুযোগ সুবিধা দিয়ে ঋণ দেওয়া, যে ভাই যখন সুযোগ হয় দিয়ে দিও। যদি এখন এভাবে বললে আর জীবনেও টাকা পাবেন না, এজন্য নির্দিষ্ট ডেটে টাকা দেওয়া, তারপরে সে যদি না পারে, বাস্তবেই যদি অপারগ হয়, একটু সময় বাড়ানো, আস্তে আস্তে ঋণের বোঝা আস্তার থেকে কমে নাও, এগুলো করজে হাসানা। আল্লাহ রাস্তায় দান করা, লাউকাফিরান্না আনকুম সাইয়্যাতিকুম, এগুলো যদি তোমরা করো আমি তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দেব। ওয়ালা উদখিলান্নাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন উদ্যানে প্রবেশ করাবো জান্নাতে যার তলদেশ দিয়ে নহরসমূহ প্রবাহিত। ফামান কাফারা বাদা যালিক, এত সুবিধা দেওয়ার পরেও যারা অস্বীকার করবে, এই অঙ্গীকার গ্রহণ করার পরেও যারা অস্বীকার করবে, ফাকাদ দাল্লা সাওয়াআস সাবিল, তারা সত্য পথ থেকে বহু দূরে চলে যাবে, গুমরাহির আধারে নিমজ্জিত হবে। ফাবিমা নাকদিহিম মিসাকাহুম লাআন্নাহুম ওয়াজআলনা কুলুবাহুম কাসিয়া। ফাবিমা, মা এটা জায়দা, ফাবিমা নাকদিহিম, নাকাদা ইয়ানকুদু নাকদান, অর্থ কি? ভঙ্গ করা, ওয়াদা ভঙ্গ করা।
তাদের মিসাকাহুম, তাদের ওয়াদা ভঙ্গ করার কারণে, নাকদিহিম মিসাকা, মিসাক এটাকে নসব দিয়েছে কি নাকদুন ফেলে, শিবুল ফেলে, ফেল যেমন আমল করে শিবুল ফেলও কি আমল করে। ফাবিমা নাকদিহিম মিসাকাহুম, আমার সাথে কৃত অঙ্গীকারকে তারা ভঙ্গ করার কারণে, লাআন্নাহুম, আমি তাদেরকে অভিশাপ দিয়েছি। আল্লাহ অভিশাপ কেমনে দেয়? আল্লাহর অভিশাপের অর্থ হলো রহমত থেকে দূরে সরিয়ে দেয়া। ওয়াজআলনা কুলুবাহুম কাসিয়া, কসা ইয়াকসু কসওয়ান, কসাও কসওয়াতান, কসাওয়াতান, কসা ইয়াকসু কসওয়ান, কসওয়াতান কসাওয়াতান অর্থ কি কঠোর হওয়া, শক্ত হওয়া। ওয়াজআলনা কুলুবাহুম কাসিয়া, আমি তাদের অন্তরকে কঠিন করে দিয়েছি। এখন হেদায়েত গ্রহণ করতে চায় না, এত কঠিন হয়ে গেছে অন্তর, হেদায়েত গ্রহণ করতে চায় না। ইউহাররিফুনাল কালিমা আম মাওয়াদিহি, ইহুদিদের আরেকটা অপকর্ম আল্লাহ তাআলা বলছেন, তারা আল্লাহর কালামকে বিকৃত করত। অর্থাৎ তাওরাত ইনজিলের যেখানে যেখানে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা ছিল সব জায়গায় তারা মুছে দিত, অথবা ওই অংশগুলো মানুষকে পড়ে শোনাতো না। এটা হলো বিকৃতি। অর্থাৎ আল্লাহর কালাম যেভাবে আল্লাহ তাআলা নাজিল করেছেন সেভাবে বলা হলো হক। আর যদি সেখান থেকে আমরা একটু ঘুরে ভিসে বলি, যেমন আমরা আমাদের সুবিধা মতো অনেক সময় ব্যাখ্যা করি, যেভাবে ব্যাখ্যাটা করলে আমার সুবিধা হয় আমরা সেই ব্যাখ্যাটা করি, আসলে এটা না। নিয়মে যেভাবে ব্যাখ্যা করা লাগে সেভাবে ব্যাখ্যা করতে হবে, এটি হলো তাফসির। এখন আমার মন মতো একটা আয়াত নিয়ে আমি মন মতো ব্যাখ্যা করে দিলাম, সেটা না। আমাকে নুসুসে শরিয়ার আলোকে, ইমামদের আকওয়ালের আলোকে ব্যাখ্যাগুলো বুঝে তারপরে গ্রহণ করতে হবে। ইউহাররিফুনাল কালিমা আম মাওয়াদিহি, আল্লাহর কালামকে যথাস্থান থেকে তারা বিকৃত করে দেয়। যেমন আমাদের নজদি তামি ভাইরা সবাই তো মুসলমান, ওনারাও মুসলমান, ওনারা এই কাজটা সবচেয়ে বেশি করে। যেমন আমাদের ডক্টর জাকারিয়া স্যার সহ ওনারা যত বই পুস্তক লেখেন বিকৃতিতে ভরপুর, অভাব নাই বিকৃতির, বস্তা বস্তা বিকৃতি বের করা যাবে। আপনারা শুধু ইয়ে করবেন, লাভবাহিক বিডি ভিজিট করে দেখবেন কি পরিমাণ বিকৃতি করতে পারে তারা। আর রহমান ও আলাল আরশি ইস্তাওয়া, এই আয়াতের ব্যাখ্যায় কি পরিমাণ বিকৃতি। আল্লাহর দুনিয়ার কোনো মুফাসসির, এই ১৫০০ বছরের কোনো মুফাসসির এই আয়াতের ব্যাখ্যায় বলেন নাই জালাসাল্লাহু আলাল আরশ, জালাসাল্লাহু আলাল আরশ, এটা কেউ বলে নাই। সবাই বলেছেন ইস্তাওয়া আলাল আরশ। ইস্তাওয়ার অর্থ কি? ইস্তাওয়ার অর্থ আমরা জানি না। আর যদি অর্থই করতে হয়, কেউ বলছেন ইস্তাওলা, আরশের ক্ষমতা গ্রহণ করেছেন। কিন্তু কোনো মুস্তাহিদ ইমাম থেকে জালাসা অর্থ আসে নাই যে আল্লাহ তাআলা আরশে বসেন। এই বাজে, এই শিরকি অর্থটা কোনো মুস্তাহিদ ইমাম করে নাই। এখন এরা বিকৃতি, এই খারেজি ফেরকা, আমাদের এই সালাফি ভাইরা কিভাবে বিকৃতি করছে, ইস্তাওয়াকে জালাসা অর্থ ধরে সবার সামনে পেশ করছে। আর আমরা এমন একটা বোকা জাতি, ৪-৫টা আয়াত হাদিস বললেই আমরা মনে করি উনি খুব ভালো বলছে। আর উনার বলাটা সঠিক কিনা সেটা দেখতে হবে না? আমরা কেন না বুঝে কথা বলি, কথা শুনি? তে এই পৃথিবীতে এই ১৫০০ বছরে যত মুস্তাহিদ ইমাম আসছেন, খারেজি ফেরকা ছাড়া ইবনে তাইমিয়ার যত পেতাত্তা আছে, তার বাজে আকীদার অনুসারী, নজদিদের এই বাজে আকীদাগুলোর অনুসারী, এই বাজে লোকগুলো ছাড়া পৃথিবীর কোনো মুস্তাহিদ ইমাম ইস্তাওয়ার অর্থ জালাসা করেন নাই। আপনারা যদি কোনো লেখা টেখা পান, স্যারের তো অনেক বইটই আছে, আমাদেরকে দিবেন, আমরা ইনশাল্লাহ পড়াশোনা করে কথা বলবো ইনশাল্লাহ। তাহলে ইউহাররিফুনাল কালিমা আম মাওয়াদিহি, এই যে আহলে হাদিস ফেরকা, আহলে কোরআন ফেরকা, যত বাতিল ফেরকা আছে শুধু তাহরিফ করে, নিজ থেকে একটা ব্যাখ্যা বানায় দিয়ে দেয়। তো নিজের থেকে ব্যাখ্যা দেওয়া এটা কিন্তু ঠিক না। ব্যাখ্যা দিতে হবে যারা কোরআন সুন্নাহ বুঝেছেন তাদের মূলনীতি এবং নুসুসে শরীয়তের আলোকে ব্যাখ্যা দিতে হবে। এজন্য আমরা কিন্তু কোরআন থেকে পড়ে কিছু নিতে পারি না, কেন? তাফসির পড়তে হয়। তাফসিরটা কেন পড়তে হয়? যিনি মুফাসসির তার সামনে ওই জাতীয় সকল নুসুসে শরিয়া জমা থাকে, সব নসকে একত্র করার পরে উনি একটা কথা সাজিয়ে গুছিয়ে সুন্দর করে বলতে পারেন। কিন্তু আমাদের সামনে তো আসলে এই সংক্রান্ত সকল আয়াত হাদিস জমা থাকে না, এজন্য আমরা বললেই বিপদ। আর মুস্তাহিদ ইমামরা বললেই আমাদের জন্য নিরাপদ।
এখন মুস্তাকিম ইমামের কাছে যাওয়া আমাদের সময় হয় না, আমরা নিজেরাই বলা শুরু করে দিই। তাহলে ইউহারিফুন আল কালিমা আম মাওয়াদিহি। তো ভণ্ডরা যেমন তাহরিফ করে, ভণ্ড দুই ধরনের, একটা হলো ভণ্ড জাহেল, আরেকটা হলো শিক্ষিত ভণ্ড। এই খারেজির হইল শিক্ষিত ভণ্ড। এরা কি করে, আল্লাহর বিধানকে কালামকে বিভিন্ন আয়াত থেকে সরাই অন্য ব্যাখ্যা ঢুকিয়ে দেয়, যে ব্যাখ্যার কোনো সনদ তারা দিতে পারে না। এজন্য আমরা সবাইকে অনুরোধ করবো, আপনারা আমাদের বেলাল বিন আলী ভাইয়ের লাভবাহিক বিডিটা ভিজিট করবেন। আর বিস্তারিত জানার যদি কারো আগ্রহ থাকে, তাহলে আমাদের ইজরাইল ইসলাম কাউসারি ভাইয়ের হাসবি মিডিয়া না হাসবি একাডেমি, ইজরাইল ভাইটা হাসবি একাডেমিতে ঢুকবেন। ইউটিউবে হাসবি একাডেমি আছে, সেটা দেখবেন। সেখানে ওনার বিভিন্ন লেকচার বা ওনার পেজে বিভিন্ন, কোনটা এটা নিয়ে ইস্তামা আলা আরশ নিয়ে আমাদের দারুন নাজাত সিদ্দিকা কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস মুফতি আব্দুল লতিফ শেখ হুজুরের চমৎকার একটা ছোট্ট কিন্তু খুব দলিল তথ্যবহুল, তথ্যে সমৃদ্ধ একটা লেকচার আছে আমাদের আত-তাদরিস অনলাইনে ইউটিউবে, আপনারা সেটা দেখতে পারেন। আসলে আমরা কি হাতে আন্দাজে কথা বলি কিনা, না আসলে একটু পড়াশোনা যারা করে তাদের সাথে পরামর্শ করে কথা বলি। এই জন্য কথাগুলো আমাদের খুব কষ্টের, যে নজদি তাইমি এর হইল নির্ভেজাল, একবারে নিরেট বাতিল, এতে কোনো খাইট নেই, কোনো ঝামেলা নেই। এরা যে বাতিল, এরা তাহরিফে চরম অভ্যস্ত। আমরা তো খুব বেশি পড়াশোনা করার লোক না, যার কারণে বেশি হাওয়ালা রেফারেন্স দিতে পারি না। আপনারা যদি কাশিফুস সগীর পড়েন, সাইদ ফুদার আর রুয়াতুল ওহাবিয়া নাবলুসির এই কিতাবটা যদি পড়েন, তখন দেখবেন এদের তারিফের ইতিহাস বস্তায় এগুলা এখানে পাওয়া যায়। তাহলে ইহুদিরা যে কাজগুলো করতো, কি করতো, ইউহারিফুন আল কালিমা আম মাওয়াদিহি, আল্লাহ তাআলা যেই মানাটা বোঝানোর জন্য কালাম আল্লাহর কালামে বলেছেন, ওই মানা থেকে সরিয়ে ভিন্ন একটা মানার মধ্যে আল্লাহর কালামকে প্রয়োগ করে দেওয়া। যেমন মনে করেন ভণ্ডরা একটা তারিফ করে, ভণ্ডপীর যারা, এরা কি তারিফ করে, ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমার ইমানের নিশ্চয়তা আসা পর্যন্ত তুমি আল্লাহর ইবাদত করো। এই শয়তানরা এখানে ইমান অর্থ পাইল কোথায়? অথচ আপনি যে কোনো তাফসীর কিতাব দেখেন, ইয়াতিয়াকাল ইয়াকিন, ইয়াকিন অর্থ নবীজি বলেছেন মাউত, অর্থাৎ তোমার মৃত্যু আসা পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত চালিয়ে যাও। আর ভণ্ডরা কি বলে, তোমার ইমান পাকা হওয়া পর্যন্ত চালিয়ে যাও, অর্থাৎ আমার ইমান পেকে গেছে, এখন আর নামাজ রোজা শরীয়ত কিচ্ছু লাগবে না। দেখেন প্রত্যেক শয়তান তার শয়তানিয়তকে ঠিক রাখার জন্য কোরআনের এই ধরনের আল্লাহর কালামের অপব্যাখ্যা করে। এই জন্য আমাদেরকে একটু সচেতন হতে হবে। অন্যথা এই ধরনের শিক্ষিত দুষ্ট লোকদের ছবলে পড়লে আমাদের ঈমান আকীদা সব নষ্ট হয়ে যাবে। ওয়ানাসু মিম্মা যুক্কিরু ওয়ানাসু হাজ্জাম মিম্মা যুক্কিরু বিহি, তারা ভুলে গিয়েছে, অর্থাৎ তারা ছেড়ে দিয়েছে, নাসিয়া ইয়ানসা নিসিয়ানান, ওয়ানাসু তারা ছেড়ে দিয়েছে, হাজ্জান একটা অংশ, কিতাবের একটা অংশ, মিম্মা যুক্কিরু বিহি, কিতাবের যে অংশটা তাদেরকে মানতে বলা হয়েছিল। কিতাবের অনেক কিছু তারা মানে, কিন্তু একটা অংশ মানে না। সেটা কোনটা? তাওরাত কিতাবে আছে শেষ নবী আসলে সব নবীর অনুসরণ বাদ দিয়ে, তাওরাতের অনুসরণ বাদ দিয়ে শেষ নবীর উপর যে কোরআন আসবে সেটা মানতে হবে। ওরা তাওরাতকে মানে, কিন্তু এই অংশটা মানে না। এটাকে আল্লাহ তাআলা বললেন ওয়ানাসু হাজ্জাম মিম্মা যুক্কিরু বিহি, তাওরাতের একটা নির্দিষ্ট উল্লেখযোগ্য অংশ তারা মানে না। সেটা কোনটা? তাওরাতে যে নবীজিকে মানার কথা আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত মানার কথা আছে, এই অংশটা ইহুদিরা কি মানে না। এরপর আল্লাহ তাআলা বলছেন, এগুলো হলো সব ফাজাইলে ইহুদিদের কি কি পদমর্যাদা আল্লাহ তাআলা বলছেন। আমাদের এই গোমটা হুজুরদেরকে এই আয়াতগুলো একটু পড়তে দেওয়া উচিত। আপনার যে ইসরায়েলের পক্ষে বলেন, ইহুদিদের পক্ষে ব্রাদার রাহুলের লেকচার দেখছেন না, সব নবী ইহুদি ছিল। মানে মূর্খ লোক যখন শিক্ষিতদের চেয়ারে বসে, তখন অবস্থা যা হয় তা। হ্যাঁ, সব নবী ইহুদি ছিল। ইহুদিদের কত ফজিলত ওনাদের মুখস্থ। তাই ইহুদিরা ওনাদেরকে কোন ডোনেশনটা যে দিল বা কীভাবে দিল, এটা তো আসলে আমরা না দেখেও বলতে পারি না, যেভাবে বলে একবারে অবিশ্বাসও করতে পারি না। ওয়ালা তাযালু তাত্তালিউ আলা খায়নাতিম মিনহুম, তাদের অধিকাংশ থেকে খেয়ানতগুলো আপনি নিয়মিত জানতে পারবেন। লা তাযালু, সর্বদা, তাত্তালিউ প্রকাশিত হবে আপনার কাছে, আলা খায়নাতিন, তাদের খেয়ানত, মিনহুম, তাদের থেকে কি কি খেয়ানত হয়
এই খেয়ানতগুলো আপনি আস্তে আস্তে জানবেন, এখনও জানতেছেন, সামনেও জানবেন। এরা কি কি ওয়াদা ভঙ্গ করেছিল, আরও কি কি করতে চায়, এগুলো আল্লাহ তাআলা ওহির মাধ্যমে নবীজিকে আস্তে আস্তে জানাই দিবেন। ইল্লা কলিলাম মিনহুম, তবে তাদের থেকে কিছু লোক ব্যতীত, যেমন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইহুদিদের অনেক বড় আলেম ছিলেন, কিন্তু তিনি খেয়ানত করেন নাই। তাওরাতকে যেভাবে পেয়েছেন সেভাবে মেনে ওই কথা ধরে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কোরআনকে মানা শুরু করেছেন। ফাআফু আনহুম, আপনি এদেরকে ক্ষমা করে দিন, ওয়াসফাহ, এড়িয়ে যান, এদেরকে নিয়ে এত ব্যস্ত হওয়ার প্রয়োজন নেই। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, যারা ইহসান করে, সুন্দরভাবে কর্ম সম্পাদন করে, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন। এই আয়াতটা মানসুখ হয়ে গেছে জিহাদের আয়াতের মাধ্যমে। এগুলো জিহাদের বিধান আসার আগে ইহুদিদের সাথে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিলে চলার কথা বলছেন, যে এড়িয়ে যান, এরা যা করে করুক। কিন্তু যখন জিহাদের বিধান আসলো তখন আর কি কোনো ছাড় দেওয়া হবে না। এই জন্য আমাদের বাংলাদেশি ইহুদিরা নিরাপদে থাকবে, কিন্তু হামাসের সামনে যদি ইসরায়েলি সৈন্য পড়ে তাহলে ওকে তাৎক্ষণিকভাবে তুলোধনা দিয়ে একবারে রুটি বানায় ফেলতে হবে। কারণ কি, আমাদের জন্য তো এখন জিহাদ বাংলাদেশে করার নেই, পরিবেশ নেই, সুযোগ নেই, অর্ডার নেই, কিন্তু ওদের জন্য তো করার সুযোগ আছে। এজন্য পুরো পৃথিবীর তেল এখন তারা উঠানো উচিত। ইহুদিরকে তো আর কেউ তো আমরা তো মারতে পারি না, কারণ আমাদের তো সেনাবাহিনী আছে, আর ওখানে তো ওরাই সেনাবাহিনী, এই জন্য ওরাই মারতে হবে। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, সুন্দরভাবে উত্তম রূপে যারা কর্ম সম্পাদন করে আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন। ওয়ামিনাল্লাযীনা ক্বালু ইন্না নাসারা আখাযনা মিসাকাহুম, আপনি আরও দুর্নীতির কথা জানতে পাবেন। কাদের? যারা বলে আমরা খ্রিস্টান, আমরা নাসারা, আমরা ঈসা আলাইহিস সালামের অনুসারী, এটা যারা বলবে এদেরও অনেক দুর্নীতির কথা আপনি জানতে পারবেন। আখাযনা মিসাকাহুম, বনি ইসরাইল থেকে আমি যেভাবে ওয়াদা গ্রহণ করেছি, ঈসা আলাইহিস সালামের অনুসারী যারা, তাদের কাছ থেকে ওয়াদা গ্রহণ করেছি। ফানাসু হাজ্জাম মিম্মা যুকিরু বি, ইনজিল কিতাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনার যে কথা ছিল ওই অংশটা তারাও ভুলে গেছে, তারাও ছেড়ে দিয়েছে। ওনাসু, তারা ছেড়ে দিয়েছে, হাজ্জাম মিম্মা যুকিরু বি, ইনজিল কিতাবের মধ্যে শেষ নবীকে মানার যে কথা আছে এই কথাটা তারা ছেড়ে দিয়েছে, এখন আর তারা কি মানে না। ফাগরাইনা বাইনাহুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত ইহুদিদের নিজেদের মাঝে, খ্রিস্টানদের নিজেদের মাঝে, ইহুদি খ্রিস্টানদের মাঝে আমি শত্রুতা সঞ্চার করে দিয়েছি। এরা সবসময় নিজেরা একজন আরেকজনের বিরুদ্ধে লেগে থাকবে। এটার বড় প্রমাণ হইল মোহতারাম হিটলারের কর্মকাণ্ড। এই হজরতে যে পরিমাণ খেদমত করছে ইহুদিদের, পৃথিবীতে এত সুন্দর খেদমত আর কেউ করতে পারে নাই, অথচ উনি একজন খ্রিস্টান, ওরা হইল ইহুদি। তাহলে আহরাই না বাইনা হোম, আমি তাদের মাঝে সঞ্চার করে দিয়েছি যে শত্রুতা, হিংসা, বিদ্বেষ, একজন আরেকজনকে পেলে, সুযোগ মতো পেলে সাইজ করে ফেলবে। তো মুসলমানদের মধ্যে শত্রুতা নাই, আছে, কিন্তু মুসলমানরা এইভাবে একযোগে সবাইরে মারার জন্য মরিয়া হয়ে ওঠে না। আর মুসলমানদের মধ্যে একটা বড় দল এরা কোরআন সুন্নাহর উপর সবসময় অটল থাকবে। আর ইহুদি খ্রিস্টানরা কেউই যেহেতু আসমানি কিতাবকে মানে না, বিশ্বাস করে না, সংরক্ষণ করে না এবং বিকৃত করা থেকে নিজেদেরকে বাঁচাতে পারে না, এই জন্য এরা সত্য পথ পায় না, হেদায়েতও পায় না, আর নিজেরা আল্লাহর বিধানের উপর অটল থাকাও সম্ভব হয় না। এই জন্য এদের মধ্যে কি হিংসা, বিদ্বেষ, মারামারিটা আসমানি গজব হিসাবে আসছে। ওয়াল বাগদা ইলা ইয়াউমিল কিয়ামাহ ওয়া সাউফা ইউনাব্বিউহুমুল্লাহু বিমা কানু ইয়াসনাউন, অচিরে আল্লাহ তাআলা পরকালে এদেরকে জানিয়ে দিবেন এদের কৃতকর্ম সম্পর্কে। ইয়াসনাউন, যা কাজ তারা করছিল, দুনিয়ার সকল কাজের প্রতিদান আল্লাহ তাআলা এদেরকে জানিয়ে দিবেন, সেই অনুযায়ী তাদেরকে প্রতিদান দিয়ে দিবেন। ইয়া আলাল কিতাবে ক্বাদ জাআকুম রাসূলুনা,
হে আহলে কিতাব, ইহুদি খ্রিস্টানরা তোমাদের কাছে আগমন করেছে। যা ইয়াজিউ মাজিয়াতান, যা ইয়াজিউ মাজিয়াতান, তোমাদের কাছে আগমন করেছে রসুলুন, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইউবাইয়িনু লাকুম কাসীরাম মিম্মা কুনতুম তুখফুনা মিনাল কিতাব। ইউবাইয়িনু লাকুম কাসীরা, অধিকাংশই তিনি প্রকাশ করে দেন, বলে দেন। মিম্মা কুনতুম তুখফুনা মিনাল কিতাব, তাওরাত ইনজিলের যে সকল বিধান তোমরা গোপন করো, নবীজির শানের কথা গোপন করো, এগুলো তিনি বলে দেন ওহির মাধ্যমে। ইউবাইয়িনু লাকুম, তিনি বর্ণনা করে দেন তোমাদের কাছে। কাসীরান, অধিকাংশই। মিম্মা কুনতুম তুখফুনা মিনাল কিতাব, তাওরাত ইনজিল থেকে তোমরা যা গোপন রেখে দাও, ওই গোপন তথ্যগুলো তিনি ফাঁস করে দেন। ওয়াফু আন কাসীর, আর অনেক কিছু প্রকাশ করা থেকে তিনি এড়িয়ে যান, যেগুলো প্রয়োজন শুধু সেটা বলে দেন। কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। কদ জাআকুম, তোমাদের কাছে অবশ্যই এসেছে, মিনাল্লাহি, আল্লাহর পক্ষ থেকে, নূরুন হুয়া নূরুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নূর বলতে এখানে মুফাসসিরিনে কেরাম বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য। কিতাবু মুবিন মানে কি? কোরআন। এখন নবীজিকে নূর বললে আমাদের অনেকের আবার একবারে কপাল বটে যায়, গাত্রদাহ শুরু হয়ে যায়। এটা কেন? কোরআন যদি নূর বলে, মুফাসসিরিনে কেরাম যদি বলেন এই নূর বলে নবীজিকে বোঝানো হয়েছে, তাহলে নূর নবী বললে আমাদের সমস্যা হবে কেন? নূর নবী বললে তো মেজাজ খারাপ হওয়ার কথা ছিল না। কেন মেজাজ খারাপ হবে? আপনি কি বাংলা ভাষা বলেন না, সোনার ছেলে? সোনার ছেলে মানে কি? স্বর্ণের তৈরি? সোনার ছেলেটা কি স্বর্ণ দিয়ে বানাইছে নাকি কেউ? তাহলে সোনার ছেলে বলেন কেন? কেন বলেন এটা? এটা তাজিমান। এই নেসবতটা এজাফতে তাশরিফি। বাইতুল্লাহ, আল্লাহ থাকে নাকি? আল্লাহর ঘর আসলো কোত্থেকে? এটাকে বলে এজাফতে তাশরিফি। আল্লাহর নবীজিকে আল্লাহ তাআলা সম্মান দেওয়ার জন্য নূর শব্দ দিয়ে প্রকাশ করেছেন। নূর দিয়ে আল্লাহ তাআলা হেদায়েত বুঝান, নূর দিয়ে কোরআন বুঝান, নূর দিয়ে নবীদেরকে বুঝান। এখন আমরা নবীজিকে নূর বললে অনেক ভাইয়ের একবারে শরীর জ্বলে ওঠে। নূর নবী বলা যাবে না। তো কি নবী বলতো? মাটি নবী বলতো। তাহলে আপনি যে আপনার মহান পীরের সান্নিধ্যে কত সেফত লাগান, ওগুলার অর্থ একবারও কি দেখছেন? এজন্য আসলে আমাদের ওই ওহাবিয়ত আর নজদিয়ত আর এই তাইমিয়ত আমাদের মধ্যে ঢুকে যাওয়ার কারণে যে সকল শব্দের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাকরীম হয়, তামজিদ হয়, ওই শব্দগুলো ব্যবহার করলে আমাদের গাত্রদাহ ছুটে যায়। কারণ বেয়াদবদের বই পড়তে পড়তে আমাদের মধ্যে আমাদের অজান্তে বেয়াদবি আসন গেড়ে নিয়েছে। এজন্য নবীর সম্মান বৈধভাবে অনুমোদিত পদ্ধতিতে যখন একটু বলা হয়, তখন অনেকে এটা কেন বলে, ওটা কেন বলে। তখন আল্লাহ তাআলা নিজেই তো বললেন, কদ জাআকুম মিনাল্লাহি নূর। ইমাম সুয়ুতী রাহমাতুল্লাহ হুয়া নূরুন নবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর। তাহলে নবীজিকে নূর কেন বলা হয়? আল্লাহ তাআলা কেন বললেন? কারণ নবীজি হলেন গাইড। নবীজি আলোর মাধ্যমে আমরা যেমন এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারি, নবীদের মাধ্যমে উম্মত জাহান্নাম থেকে জাহান্নামে, জাহান্নাম থেকে জান্নাতে যেতে পারে, পথ হারা থেকে পথের দিশা পেয়ে থাকে। এজন্য নবীদেরকে নূর বলা হয়। নবীরা নূর, আউলিয়া কেরাম নূর, প্রতিটি মানুষের কলবটা নূর, কলবটা, রূহটা নূর। কুল রূহ মিন আমরি রব্বি, এটা আল্লাহর সৃষ্ট একটা নূর, রূহ। এই জন্য আমাদের আমরা যখন আমাদের সালাফ থেকে সরে যাব, তখন আমরা কিন্তু খালাফ না হয়ে খালফ হয়ে যাব। মাআযাল্লাহ। কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, আল্লাহর পক্ষ থেকে অবশ্যই তোমাদের কাছে এসেছে, আগমন করেছে আল্লাহর নূর, আল্লাহর নবী। এখন আবার যদি বলি আল্লাহর নূর, নবীজি আল্লাহর নূরের তৈরি, এটা বললে আবার অনেকে একবারে এত ক্ষিপ্ত হয়। আল্লাহর নূরের তৈরি, আল্লাহর জাতি নূরের তৈরি, তা আল্লাহর তাহলে কি নবীজি কি আল্লাহর অংশ? এ কথা বলার সাথে সাথে আপনি যে মোশেক হয়ে গেছেন এটা জানেন? এই প্রশ্নটা করার সাথে সাথে কেউ যদি প্রশ্ন করে যে নবীজি আল্লাহর নূরের তৈরি, এটা দ্বারা উনি বুঝছেন, যিনি সায়েল, উনি বুঝছেন যে
আল্লাহর অংশ। আল্লাহর অংশ হয়, বোকার মতো প্রশ্ন করেন কেন? জাহেলে মোরাক্কাব। আল্লাহর অংশ হয় নাকি? আল্লাহ কি নূরের? আল্লাহ কি মাখলুক? আল্লাহর নূর মানে কি? আল্লাহর সৃষ্ট নূর। আল্লাহ শরীর আছে নাকি সেখান থেকে ঝিলিক মেরে নূর আসবে? যেন ফাতা তাজাল্লা রব্বহু, এটার অনুবাদিত আমরা বুঝি না। কি যে বাজে অনুবাদগুলো আমাদের বাংলা কোরআন শরীফে লেখা। একটু যদি মানে আকিদার এবিসিডিও যদি থাকতো তাহলে এই অনুবাদগুলো আমাদের এই বাংলা ভাষায় হতো না। আমাদের বাংলা ভাষায় যত অনুবাদ আছে অধিকাংশই আকিদা নিয়ে পড়াশোনা করে নাই, একবারে সিরিয়ালে বলা যায়। উনি যে গণনারই হোক না কেন, অধিকাংশই আকিদা নিয়ে পড়াশোনা না করার কারণে ফালাম্মা তাজাল্লা রব্বুহু লিল জাবাল যখন বলে, তখন আল্লাহর নূরের ঝালোয়া। কি বলে কথাবার্তার কোনো মানে কি বলবো, যাকে যখন ওই আয়াতগুলো আসবে আমরা ইনশাল্লাহ তখন ওই আলোকে কথা বলবো, তাহলে আমাদের আলোচনা ইনব্যালেন্স হয়ে যাবে না। তাহলে আল্লাহর নূর, নবীজি আল্লাহর নূরের তৈরি, এ কথা বলা যাবে কিনা? বলে এটাই তো বলতে হবে। তো তুমি কি বলবা? বলতে হবে তো এটাই। তুমি আল্লাহর মাটির তৈরি না, তো নবীজি আল্লাহর নূরের তৈরি। আল্লাহর নূর মানে কি? আল্লাহর সৃষ্ট নূর। এটা যদি কাউকে ব্যাখ্যা দেওয়া লাগে তাহলে তো ওনার সমস্যা আছে আকীদায়। উনি তো মোশরিক হয়ে নিজে নিজে বসে রয়েছে। উনি নিজেও জানে না উনি যে মোশরিক, ওনার মধ্যে যে শিরকি ঢুকে গেছে উনি নিজেও জানেন। দেখেন আকীদার জ্ঞানটা কত জরুরি। এই জন্য কিন্তু আল্লাহ তাআলা করে বারবার বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। হে ঈমান। ঈমান এত গুরুত্বপূর্ণ কেন? কারণ ঈমান আর আকীদা যদি ঠিক না থাকে আমাদের কোনো আমল আমাদেরকে বিন্দু পরিমাণ উপকার দিতে পারবে না, কোনো কাজে আসবে না। এই জন্য আমাদের দেশে বিশেষত নজদি তাইমির যে প্রীতি শুরু হয়েছে এগুলা কিন্তু একেবারে ধ্বংসযোগ্য অপরাধ। এই জন্য আপনি আকীদা যদি বোঝার মতো যোগ্যতা থাকে তো পড়াশোনা করেন। লাভবাইক বিডি কথা বললাম, আর হাসবি একাডেমি, ইজার ভাইয়ের হাসবি একাডেমি, বেলাল বিন আলী ভাইয়ের লাভবাইক, এই দুইটা আপনার ইউটিউব চ্যানেল, আর আমাদের আত্মাদৃসির ইউটিউব চ্যানেল আকীদা সিরিজ আছে আমাদের, আপনারা এগুলো একটু দেখেন। এখানে যদি কোনোটা না বুঝেন তাহলে যে লেকচার দেয় তার নাম্বার আছে, আপনারা ওনার সাথে কথা বলবেন। কাউকে না পেলে আমাদের সাথে কথা বলবেন, আমরা ইনশাল্লাহ আপনাদেরকে সময় দেব। এরপরেও যদি কারো জানার আগ্রহ থাকে, পড়ার আগ্রহ থাকে, আমরা ইনশাল্লাহ আপনার সাথে থাকব। কিন্তু আপনার পড়ার সময় নেই, জানার আগ্রহ নাই, কিন্তু মন্তব্য করবেন এক একটা বট গাছের মতো, তাহলে আমরা বোধহয় আপনার সাথে নেই। একটু পড়াশোনা করে কথা বলার অভ্যাস আমাদের মধ্যে থাকা দরকার। তাহলে আল্লাহর নূর, নূর নবী, এগুলো বলা যাবে কিনা? বলে এটাই তো বলতে হবে। সোনার মদিনা বলি না? সোনার মদিনা মানে কি? পুরা মদিনার মাটি আপনি স্বর্ণ ধরে কিনবেন? একবারই স্বর্ণের দাম কত? মদিনা শরীফের মাটি এত টাকা দিয়ে আপনি কিনবেন, তাহলে সোনার মদিনা কেন বলেন? এটাকে বলে এজাবতে তাশরিফি, সম্মান, তামজিদ। এটা সম্মান করার একটা, তাকরিমের একটা মাধ্যম। এখন এগুলা নবীর শানে আসলে আমাদের মাথা খারাপ হয়ে যায়। আমাদের মাথাটা কি পরিমাণ নষ্ট করে দিছে এই নজদির পেতার তারা। সালাফের কিতাবাদি পড়ে না, কি ইবনে তাইমিয়ার আকীদা পড়ায় আকীদা করছে। আল্লাহ কবে যে আমাদেরকে হেদায়েত করবে, বিশেষত আমাদের কমই ওলামায়ে কেরামকে। নজদি তাইমির বিরুদ্ধে ওনাদেরকে খুব একটা বলতে আমরা শুনি না। শুধু যারা আকীদা নিয়ে পড়ছে ওনারা একটু মানে কঠিন, যারা পড়ে নাই ওনারা তো মানে কি অবস্থা। আমরা এইভাবে বলে জিব্বা কামড় দিয়ে শুনি, হ্যাঁ এইভাবে বলে কেন? বলে তুমি যে জাহেলে মোরাক্কাব পড়াশোনা করো নাই, আকীদার উপরে একেবারে পড়াশোনা করো নাই। পড়াশোনা করো তাহলে তোমার মুখ দিয়ে নজদি তাইমিকে ভালো বলার দুঃসাহস আর আসবে না। আল্লাহ মাআযাল্লাহ মাআযাল্লাহ। ওয়া কিতাবুম মুবিন, সুস্পষ্ট দলিল বহনকারী কোরআন তোমাদের কাছে আগমন করেছে। ইয়াহদি বিহিল্লাহু মান ইত্তাবা রিদওয়ানাহু সুবুলাস সালাম। ইয়াহদি বিল কিতাব, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মাধ্যমে হেদায়েত দান করেন। সুবুলাস সালাম, শান্তির নিরাপত্তার রাস্তাগুলো আল্লাহ তাআলা বলে দেন, দেখায় দেন। কাদেরকে? মান ইত্তাবা রিদওয়ানাহু, যারা আল্লাহর সন্তুষ্টি চায়, যারা আল্লাহর সন্তুষ্টি চায়, নিজের আমলের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি চায়, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যারা আকীদা বিশ্বাস লালন পালন করে, যারা রিয়েল কামানোর জন্য আকীদা বিশ্বাস পালন করে, তাদের কথা বলেন নাই আল্লাহ তাআলা।
মানে তাবারে দোয়ানাহু, যারা আল্লাহকে খুশি করার জন্য আমল করে, আকীদা বিশ্বাস লালন করে, তাদেরকে আল্লাহ তাআলা দেখায় দেন সুবুলাস সালাম, শান্তির রাস্তাগুলো দেখায় দেন কোরআনের মাধ্যমে। এখন আহলে কোরআন তারাও কোরআন মানে অথর্বের মানে কোন জায়গায় মানে আমরা কি বলবো, নিজেরাই তো শব্দ চয়নে পেরেশান বোধ করি। যে আহলে কোরআন, ওনারা বলে কোরআন আমরা মানি আর হাদিস কিছু মানি না। আচ্ছা, তো কোরআনে হাদিসের কথা নাই, কোরআনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা নাই, কোরআন আলেম ওলামার কথা নাই, তো তুমি যদি নাই বুঝো তো কোরআন মানবা কিভাবে? একবারে সহজ কথা। যদি ডাক্তারি বই তো ইবনে সিনাও লিখছে, এর আগেও তো লেখা আছে, তারপরেও তো ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং প্রত্যেকটা পেশার উপরে নতুন নতুন বই লেখা হয়। কেন লেখা হয়? মানুষের মেধা, মানুষের গবেষণা, মানুষের সময়, মানুষের রুচি, এগুলোর কারণে বইয়ের সংস্করণ হয়, বিভিন্ন এডিশন হয়। তো তুমি এখন কি কোরআনকে কি সংস্কার করা যায়? কিন্তু কোরআনকে যুগের মতো করে তাফসির করা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে, সুন্নাহ থেকে জ্ঞান এনে মানুষের কাছে চমৎকার করে পেশ করা যায়। সেটা তো মুফাসসিরদের কাজ। তো তুমি আহলে কোরআন হলে কিভাবে? এই জন্য বাতিল ফিরকা থেকে আমাদেরকে সবাই খুব সজাগ থাকতে হবে। ওয়ায়ুখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা মানুষকে কুফরি থেকে বের করে হেদায়েতের দিকে, ঈমানের দিকে নিয়ে আসেন। ইউখরিজুহুম, তাদেরকে কুফরি থেকে বের করে ঈমানের দিকে নিয়ে আসেন। বিইজনিহি, নিজ ইচ্ছায়, ওয়াহদিহিম ইলা সিরাতিম মুস্তাকিম, সত্য সরল সঠিক পথের দিশা আল্লাহ তাআলা এই কোরআনের মাধ্যমে, কিতাবের মাধ্যমে দিয়ে দেন। লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহু ইবনু মারইয়াম, একদল কাফের হয়ে গেছে। কারা? যারা বলে মাসীহ ইবনে মারইয়াম হলো আল্লাহ, অর্থাৎ ঈসা আলাইহিস সালামকে যারা আল্লাহ মানে, এরা কি হয়ে গেছে? কাফের হয়ে গেছে, কুফরি করে কাফের হয়ে গেছে। অতএব এরা আর ঈসাই মুসলমান হওয়ার সুযোগ নেই। এখন আমাদের বর্ডার এলাকায় কি খ্রিস্টান মিশনারির দাওয়াত, মরহুম আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার অনেক মেহনত করেছেন এই খ্রিস্টানদের বিরুদ্ধে, অনেক মেহনত করতেন স্যারে। আল্লাহ তাআলা স্যারের এই নেক আমলকে কবুল করুক। স্যারের উপস্থাপনা খুব সুন্দর, কিন্তু স্যার আকায়দে ছিল নজদি তাইমি, এটা একটা সমস্যা। আল্লাহ তাআলা স্যারের মাফ করুক। তাহলে যারা বলবে ঈসা আলাইহিস সালাম আল্লাহ, ঈসা আলাইহিস সালামই আল্লাহ, মাসিহ হলো আল্লাহ, তাহলে তারা কি হয়ে গেল? কাফের হয়ে গেল। কুল ফামাইয়ামলিকু মিনাল্লাহি শাইআ, আল্লাহর মোকাবেলায় কে প্রতিহত করবে? আল্লাহর মোকাবেলায় ফামাইয়ামলিকু মিনাল্লাহি শাইআন, কোনো কিছুতে আল্লাহর মোকাবেলায় কে প্রতিহত করবে? আল্লাহর মোকাবেলায় দাঁড়াবে কে? আল্লাহর অল্টার কে হবে? কখন? ইন আরাদা ইউহলিকাল মাসীহ ইবনে মারইয়াম ওয়া উম্মাহু ওয়া মান ফিল আরদি জামিআ, আল্লাহ যদি ইচ্ছা করেন ধ্বংস করে দিতে, শেষ করে দিতে মাসীহ ইবনে মারইয়ামকে, ঈসা আলাইহিস সালামকে যদি ধ্বংস করতে চান, তার মা মারইয়াম আলাইহিস সালামকে যদি ধ্বংস করতে চান, ওয়া মান ফিল আরদি জামিআ, জমিনের উপর সকল জীবকে, সকল সৃষ্টিকে আল্লাহ যদি ধ্বংস করতে চান, এই ইচ্ছার মোকাবেলায় দাঁড়ানোর মতো কে আছে? কেউ নেই। তাহলে তোমরা আল্লাহর সাথে এগুলো বলো কেন? তুমি যে এই মাসীহকে আল্লাহ বলছো, আল্লাহ যদি মাসীহকে ধ্বংস করে দেয়, তখন তুমি আল্লাহকে কি দিয়ে ঠেকাবা? তাহলে তো মাসীহ আল্লাহ হলো কিভাবে? মাসীহ তো নিজেকেই বাঁচাতে পারবে না। তাহলে আল্লাহ তাআলা এখানে তাওহীদের কথা এবং শিরকের বিষয়টাকে স্পষ্ট করলেন, যে খ্রিস্টানদের মধ্যে যে আকীদাটা যে কুফরি আকীদা এবং তারা যে কাফের হয়ে যাবে, এটা বললে ঈসা আলাইহিস সালামকে কেউ যদি আমাদের নবী হিসাবে বিশ্বাস করে, আল্লাহর নবী, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পরে আর কোনো নবীর নবুয়ত আমাদের জন্য প্রযোজ্য থাকবে না, কোনো নবীর শরীয়ত আমাদের জন্য মানা জায়েজ হবে না। আমাদের একমাত্র শরীয়ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত। এজন্য যেই কারণে খ্রিস্টানরা কাফের, সেই কারণে কাদিনেরও কাফের। কেন? কাদিনের নবীজিকেও মানে, আবার তারা বলে গোলাম আহমদ কাদিয়ানি সেও নবী। তাইলে তো হইল না, এটা তো হলো না। এটা কি হলো? আমাদের নবী তো নবী এবং উনি শেষ নবী। এই জন্য মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধু নবী মানলে হবে না, উনি শেষ নবী, এটাও মানতে হবে। তাহলে শেষ জমানায় ঈসা আলাইহিস সালাম আসবেন,
উম্মত হয়ে, নবী হয়ে আসবেন না। আমাদের নবীর পরে যেহেতু কোনো নবী নেই, অতএব যেই দাবি করবে নবী সেই কাফের। তাকে যে কাফের বিশ্বাস করবে না সেও কাফের। এজন্য কাদিয়ানীরা কি কাফের, এটা একেবারে আমাদেরকে স্পষ্টভাবে জানতে হবে। কাদিয়ানীরা কাফের, এদেরকে কাফের বলতে যে ইতস্ত করবে তার ঈমান থাকবে না। এই জন্য আপনি বুঝেন আর না বুঝেন, কাদিয়ানী কাফের, এটা আপনাকে বিশ্বাস করতে হবে। মুসলমানদের ঘরে ঘরে লেখা থাকতে হবে কাদিয়ানী কাফের, এটা লেখা থাকতে হবে। এবং যার যার বাচ্চাদেরকে মুখস্থ করাই দিতে হবে কাদিয়ানী কাফের, এটা মুখস্থ করাই দিতে হবে। নয় আপনাকে কাদিয়ানীরা দাওয়াত দিয়ে কাফের বানায় ফেলবে, আবার ইসাইরা দাওয়াত দিয়ে আপনাকে আবার কাফের বানায় ফেলবে। তাহলে আল্লাহর মোকাবেলায় কে আছে দাঁড়ানোর, যদি আল্লাহ সবগুলো ধ্বংস করে দেন? ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা বাইনাহুমা, আল্লাহর জন্যই রয়েছে আসমান জমিনের এবং এই মাঝে যত রাজত্ব আছে, যত কর্তৃত্ব আছে, যত নেতৃত্ব আছে, সব কিছুই আল্লাহর। অতএব আল্লাহর সমকক্ষ কাউকে দাঁড়া করানোর সুযোগ নেই, কারণ সব যেহেতু আল্লাহর, আরেকটা আল্লাহ ভাবা কই, কিছু তো আর বাকি নেই। ওই আল্লাহ ঈশা কর্তৃত্বগিরি করবে কোন জায়গায়? আল্লাহর কর্তৃত্বের বাইরে যদি কিছু থাকতো, মনে করেন যে এক হাত জায়গায় একজনে বেশ অর্ধেক নিয়ে গেছে, আরেকজনে কিছু অংশ রাখছে, তাহলে আপনার এসে কিছু অংশ নিতে পারবেন। একজনে যদি পুরোটাই নিয়ে যায়, আপনি নেবেন কোন জায়গায়? আর সকল রাজত্ব কর্তৃত্ব যেহেতু আল্লাহর, অথবা আরেক আল্লাহ এসে কর্তৃত্ব করার জায়গা নাই, কোনো সুযোগ নেই। এজন্য তাওহীদের মাসালায় কোনো আপোষ নাই। যারা তাওহীদকে ভুল বুঝবে তাদের সাথে কোনো আপোষ নাই, সেখানে কোনো নরম কথা চলবে না। তাওহীদের মাসালায়, কোনো শিরকের মাসালায় কোনো নরম কথা নাই, একবারে আকীদার কথা, সত্য কথা, ভালো না লাগলেও শুনতে হবে। ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ যা ইচ্ছা তাই তৈরি করেন। নবীদেরকে ইচ্ছা করছেন তৈরি করছেন, উম্মতদেরকে তৈরি করে ইচ্ছা করছেন তৈরি করছেন, তাহলে নবীদেরকে ধরে আবার আল্লাহর কাছে নাও কেন? আবার আল্লাহ বানায় ফেলাও কেন? যেখানে নবীরা আল্লাহ হতে পারে না, সেখানে আবার ওলিরা আল্লাহ হয় কিভাবে? এই যে আমাদের যে জাহালাত, অজ্ঞতা, মূর্খতা, এগুলো আসলে আমাদেরকে আপন অবস্থান থেকে অনেক দূরে সরাই দেয়। ইয়াখলুকু মা ইয়াশা, শা ইয়াশাউ মাশিয়াতান, আর মাশা ইয়ামশি মাশিয়ান, চলা। আর শা ইয়াশাউ মাশিয়াতান তো কি, চাওয়া, ইচ্ছা করা। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ যা ইচ্ছা করেন, আল্লাহ যা চান এমন সকল কিছুর উপর আল্লাহ ক্ষমতাবান। সকল কিছুতে আল্লাহ ক্ষমতাবান, যা ইচ্ছা করেন তাই করতে পারেন, যা ইচ্ছা করেন তাই করতে পারেন। وقالت اليهود والنصارى نحن أبناء الله, আল্লাহ তাআলা ওই ইহুদিদের আলোচনা শুরু করেছেন। তো এবার এদের কি কি নারী বুড়ি কি সমস্যা সব বলে দিতেছে। ইহুদি খ্রিস্টানরা বলে নাহনু আবনাউল্লাহ, আমরা আল্লাহর ছেলে সন্তান, নাউজুবিল্লাহ। এই খ্রিস্টানরা এখন আমাদের বোকা বোকা মুসলমানদেরকে দাওয়াত দেয়, এই খ্রিস্টানরা দাওয়াত দেয়, অথচ আল্লাহর কোরআন বলছে এরা দাবি করছে যে এরা আল্লাহর বেটা। তো যে আল্লাহর বেটা দাবি করে সে আবার মুসলমান হয় কিভাবে? সে আবার আরেক মুসলমানকে দাওয়াত দেয় কিভাবে? এজন্য জোবাইর সাহেবের যে বইগুলো হিন্দুদেরকে দাওয়াত দেওয়ার কৌশল, খ্রিস্টানকে দাওয়াত দেওয়ার, এগুলো আমাদের সংগ্রহ করে এই দাওয়ার উপরে আমাদের কোর্স করা উচিত, সবার পড়াশোনা জানা থাকা উচিত। আসলে তাদের চুরির জায়গাগুলো কোথায় কোথায় তারা চুরি করে। وقالت اليهود والنصارى نحن أبناء الله وأحباؤه, আমরা আল্লাহর প্রিয় ভাজন, আমরা আল্লাহর সন্তানাদি। কুল, হে নবী আপনি বলে দিন, ফালিমা ইউআযিবুকুম বিযুনুবিকুম, তোমাদের অন্যায়ের কারণে আল্লাহ কেন তোমাদেরকে শাস্তি দিবেন? যদি তোমরা একবারে আল্লাহরই আপনজন হয়ে থাকো, এত কাছের হয়ে থাকো, তো বাপ তো ছেলেরা আসলে এইভাবে শাস্তি দেয় না, আগুনে পড়ে শাস্তি দেয় না, তো তোমাদেরকে আল্লাহ তাআলা কেন এইভাবে ভীষণভাবে, একবারে মারাত্মক পদ্ধতিতে বিষণ্ণভাবে আল্লাহ তাআলা কেন শাস্তি দিবেন? বরং তোমাদের কথা সঠিক নয়, সঠিক কথা হল আনতুম বাশারুম মিম্মান খলাক, আল্লাহ যে সকল মানুষ সৃষ্টি করেছেন তোমরা তাদের মতোই সাধারণ মানুষ। আনতুম বাশারুন, তোমরা মানুষ, মিম্মান খলাকা, আল্লাহ যাদেরকে সৃষ্টি করেছেন মানুষ হিসাবে তাদের মতোই। অর্থাৎ তোমাদের সমাজে 8-10 জন মানুষ যেমন তোমরাও তেমন, অর্থাৎ তোমাদের সাথে আর আলাদা কোনো সম্পর্ক নেই। ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযিবু মান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে শাস্তি দেন, যাকে ইচ্ছা তাকে ক্ষমা করে দেন। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা
ওয়া ইলাইহিল মাসির। আল্লাহর জন্য আসমান জমিনের সকল রাজত্ব। তো মাফ করবেন কিভাবে, শাস্তি দিবেন কিভাবে? ক্ষমতা না থাকলে মাফ করা যায় না, ক্ষমতা না থাকলে শাস্তি দেওয়া যায় না। এজন্য আল্লাহ তাআলা আবারও বলছেন, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা। আসমান জমিনের সকল রাজত্ব, কর্তৃত্ব, ক্ষমতা একমাত্র আল্লাহর। ওয়া ইলাইহিল মাসির। দুনিয়াতে যতই রাজনৈতিক শক্তি দেখাও না কেন, যতই ক্ষমতা দেখাও না কেন, দেশের ক্ষমতা, অর্থের ক্ষমতা, আল্লাহর কাছেই তোমাদেরকে ফিরে যেতে হবে। ওয়া ইলাইহিল মাসির। তোমাদের একমাত্র প্রত্যাবর্তন স্থল আল্লাহ তাআলার জায়গা। আল্লাহর দরবার ছাড়া কোনো দরবারে তোমাদের যাওয়ার জায়গা নেই। এজন্য প্রতিটি মোমেন সবসময় আল্লাহর কাছে যেতে হবে, জবাবদিহি করতে হবে, দাঁড়াতে হবে। এই বিশ্বাসটা মনে রেখে তারপরে কাজ করবে, তারপরে রাজনীতি করবে, তারপরে সংসদে যাবে, তারপরে ভোটে খাড়াবে। আগে তাকে ঠিক করতে হবে আমাকে আল্লাহর কাছে যেতে হবে। এখন ভোটে খাড়াইলে জবাবদিহিতার কী অবস্থা হবে ঠিক করি, এরপরে ভোটে খাড়াই। সংসদে গেলে কী হবে, এরপরে যাই। প্রধানমন্ত্রী হলে কী হবে, এরপরে প্রধানমন্ত্রী হই। মানে আল্লাহর কাছে যাওয়ার চিন্তা যদি কারো না থাকে, তাহলে সে তো নিজের কর্মের কোনো ব্যালেন্স রক্ষা করতে পারবে না। ইয়া আলাল কিতাবে কদ জাআকুম রাসূলুনা ইউবাইয়িনু লাকুম আলা ফাতরাতিম মিনার রুসুল আন তাকুলু মা জানা মিন বাশীর। হে ইহুদি খ্রিস্টানেরা, ইয়া আলাল কিতাব, ইহুদি খ্রিস্টানেরা, কদ জাআকুম রাসূলুনা, আমার রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবশ্যই তোমাদের কাছে আগমন করেছেন। ইউবাইয়িনু লাকুম, তিনি তোমাদেরকে বর্ণনা করে দেন, প্রকাশ করে দেন, বর্ণনা করে দেন। শরীয়তের ছোট থেকে ছোট, বড় থেকে বড়, পুঙ্খানুপুঙ্খ রূপে পুরা জীবন বিধান তিনি বর্ণনা করে দেন। আলা ফাতরাতিম মিনার রুসুল, কোন সময়? যখন নবীদের আগমনের ধারা বন্ধ হয়ে গিয়েছিল, ওই সময় আমার নবী তোমাদের কাছে এসেছেন। তাহলে ঈসা আলাইহিস সালাম থেকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত এই দীর্ঘ অর্ধ হাজারেরও বেশি সময় কোনো নবী রসুল না আসাতে এটাকে বলে ফাতরাতুম মিনার রুসুল। ফাতরা একটা বিশাল বিরতি। এই নবীদের আগমনের ধারা বন্ধ হওয়ার সময় নবীজি এসে তোমাদেরকে শরীয়ত বর্ণনা করে দিচ্ছেন। কেন নবীজি আসলেন? আনতা কৌলু, তোমরা যেন বলতে না পারো। এটা আগে পরে পড়লে বোঝা যায় এখানে একটা লাগি উজ্জ্ব আছে, ওগুলা সিয়াক সাবাক দেখে বুঝে নিতে হয়। আনতা কৌলু, তোমরা যেন বলতে না পারো, মা জানা মিন বাশীর ওয়ালা নাযীর, আমাদের কাছে কোনো সুসংবাদদাতা এবং ভীতি প্রদর্শনকারী আসেনি। জান্নাতের সুসংবাদদাতাও আসেনি, জাহান্নামের ভীতি প্রদর্শনকারীও কি আসেনি আমাদের কাছে। নাজির, নাজিরা ইয়ানজারু নাজরান, নাজিরা ইয়ানজারু নাজরান নিজারতান, অর্থ সতর্ক করা, সেখান থেকে নাজির। আর বাশিরের জমা বুশার, আর দরাবা সামিয়া থেকে বিশান মাজদার, খুশি হওয়া, খুশি হওয়া। তাহলে বাসারা ইয়া বিশিরু, বাসিরা ইয়া বাসারু, বাসরান বিশরান, অর্থ কি খুশি হওয়া। আর বাশিরের জমা বুশার, সুসংবাদ দানকারী। তাহলে বাশির বাসিন রা, এটার মাদ্দা দিয়ে সোলাসি থেকে সুসংবাদ দেওয়ার কোনো ফেল নাই, শুধু বাশির অর্থ কি সুসংবাদদাতা। ফাকাদ জাআকুম বাশীরুন ওয়া নাযীর, অবশ্যই তোমাদের কাছে এখন একজন ভীতি প্রদর্শনকারী, জান্নাতের সুসংবাদদাতা চলে এসেছেন। এখন আর তোমরা কি দিতে পারবে না? আল্লাহর কাছে ওজর পেশ করতে পারবে না। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ তাআলা সর্ববিষয়ে ক্ষমতাবান, তিনি যা ইচ্ছা করেন তাই করতে পারেন। অতএব আল্লাহর বিধান লঙ্ঘন করে তোমরা খুব রেহাই পাওয়ার একেবারেই আশা করতে পারো না। ওয়াইযা ক্বালা মূসা লিকওমিহি ইয়া কওমি ইযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয জাআলা ফীকুম আম্বিয়া ওয়া জাআলাকুম মুলুকা। মূসা আলাইহিস সালাম বনি ইসরাইলকে বললেন, হে আমার জাতি, ইয়া কওমি, এটা ছিল ইয়া কওমি, মুনাদা থেকে ইয়া মুতাকাল্লিম হযফ করা কি আছে, জায়েজ আছে। ইয়া কওমি, হে আমার সম্প্রদায়,
উজকুরু নিয়ামত আল্লাহ, তোমরা আল্লাহর নিয়ামতকে স্মরণ করো, আলাইকুম, যে নিয়ামতগুলো আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়েছেন। ঈদ যখন জাআলা ফীকুম আম্বিয়া, তোমাদের থেকে আল্লাহ তাআলা বিভিন্ন নবী রাসূল নির্বাচন করেছেন। তাহলে ইসহাক আলাইহিস ইয়াকুব আলাইহিস সালাম থেকে, ইসহাক আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবী বনী ইসরাইল থেকে আসছে, ইয়াকুব আলাইহিস সালাম বংশ থেকে আসছে। ইজ জাআলা ফীকুম আম্বিয়া, কেননা আল্লাহ তাআলা তোমাদের মাঝ থেকে নবী রাসূল প্রেরণ করেছেন। ওয়া জাআলাকুম মুলুকা, আল্লাহ তাআলা তোমাদেরকে রাজত্ব দান করেছেন, অনেক রাজত্ব দান করেছেন, অনেক নবীর কে আল্লাহ তাআলা রাজত্ব দিয়েছেন, তোমাদেরকে অনেক ক্ষমতা দিয়েছেন। ওয়া আতাকুম মা লাম ইউতি আহাদাম মিনাল আলামিন, ওয়া আতাকুম, আর তোমাদেরকে এমন সব নিয়ামত দান করেছেন, মা লাম ইউতি, যা আল্লাহ তাআলা দেন নাই, আহাদাম মিনাল আলামিন, জগতের কাউকে। যে নিয়ামত আল্লাহ তাআলা জগতের আর কাউকে দেন নাই, এমন সব নিয়ামত আল্লাহ তাআলা তোমাদেরকে দান করেছেন। কয়টা বাজে? ইয়া কওমি দুখুলুল আরদাল মুকাদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম। এখন আল্লাহ রাব্বুল আলামিন সেই ইহুদিদের সেই বিশ্বাসঘাতকতার কথাগুলো আবার স্মরণ করিয়ে দিচ্ছেন। মুসা আলাইহিস সালাম যখন বলেন, হে আমার সম্প্রদায়, উদখুলুল আরদাল মুকাদ্দাসা, তোমরা পবিত্র ভূমিতে প্রবেশ করো, ফিলিস্তিনে প্রবেশ করো। আল্লাতী কাতাবাল্লাহু লাকুম, যেই ভূমিটা আল্লাহ তোমাদের ভাগ্যে রেখেছেন, যেই যুদ্ধের বিজয় আল্লাহ তোমাদের জন্য নির্ধারণ করে রেখেছেন, অতএব তোমরা যুদ্ধে গেলে জয়ী হবে আর এলাকাটা দখল করতে পারবে। আল্লাতী কাতাবাল্লাহু লাকুম, যে এলাকাটা আল্লাহ তাআলা, যেই শাম ফিলিস্তিনটা আল্লাহ তোমাদের জন্য রেখে দিয়েছেন। ওয়ালা তারতাদ্দু আলা আদবারিকুম, তোমরা পৃষ্ঠ প্রদর্শন করো না। ইহুদিদেরকে আল্লাহ তাআলা ফিলিস্তিনে ঢুকতে বলেছেন সন্ত্রাসী কাজ করার জন্য না, বেয়াদবরা তো বুঝে না। ওদের পূর্বপুরুষদেরকে ঢুকতে বলেছেন, ওরা ঢুকে নাই, আর তোরা এখন জোর করে বসে রইছ। এবং যারা ঢুকেছে যুদ্ধ করে ঢুকতে হয়েছে, নবীদের কথা মেনে ঢুকতে হয়েছে। অতএব শেষ নবীর কথা যদি না মানো, ইসরায়েলে থাকাও তোমাদের অধিকার নাই। এজন্য পৃথিবীর একমাত্র জারজ রাষ্ট্র ইসরায়েল, একেবারে শতভাগ অবৈধ রাষ্ট্র। এখানে এক সোরে বিয়ে করে আরেক সোরের হালি, এখন সোরে সোরে দল পাকায়, অবা এখন মুসলমানদের ভূমি নেই। ফিলিস্তিনের উপর অনেক লেখালেখি ম্যাগাজিন আছে, আমরা ওগুলা সুযোগ মতো ইনশাল্লাহ পড়ব। ওয়ালা তারতাদ্দু আলা আদবারিকুম, তোমরা পৃষ্ঠ প্রদর্শন করো না, পিছে চলে এসো না, শত্রুর ভয়ে ফাতানকালিবু খাসিরিন, তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে ফিরে আসবে। জিহাদের ময়দান থেকে কোনো পৃষ্ঠ প্রদর্শন করা যাবে না, কমান্ড ছাড়া। ক্বালু ইয়া মূসা, বনি ইসরাইলরা বলল, হে আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম, ইন্না ফিহা কওমান জাব্বারিন, ওই ফিলিস্তিনের মধ্যে, সিরিয়ার মধ্যে তো জাবাবেরারা আছে, কানানিন এরা রয়েছে, এরা তো অনেক বিশাল স্বাস্থ্যের অধিকারী, আমরা কিভাবে যুদ্ধ করব? ওয়া ইন্না লান নাদখুলাহা, আমরা কখনো এই এলাকায় প্রবেশ করব না, হাত্তা ইয়াখরুজু মিনহা, এই জাবাবেরা বিশাল দেহের অধিকারী, এরা যদি সেখান থেকে বের না হয়, আমরা ওই এলাকায় প্রবেশ করব না। ফাইন ইয়াখরুজু মিনহা, তারা যদি ওই এলাকা থেকে বের হয়ে যায়, ফাইন্না দাখিলুন, তখনই আমরা প্রবেশ করব। তো আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বললেন, তোমরা আমার সাথে আসো, তোমরা আমার সাথে যুদ্ধ করো, এই জিহাদে অবশ্যই আমরা বিজয়ী হব, এরা আমাদের সাথে পারবে না। এরা মুসা আলাইহিস সালামের কথা শুনল না। ক্বালা রাজুলানি মিনাল্লাযীনা ইয়াখাফুন, ইউশা এবং কালেব আলাইহিস সালাম, ওই 12 জন নকিবের মধ্যে 2 জন, ইউসা আলাইহিস সালাম এবং কালেব আলাইহিস সালাম, এই 2 জন, রাজুলানি মিনাল্লাযীনা ইয়াখাফুন, আল্লাহর বিধানের বিরোধিতা করাকে যারা ভয় করে, আল্লাহকে যারা ভয় করে, এমন 2 জন ব্যক্তি বলল, আনামাল্লাহু আলাইহিমা, আল্লাহ তাআলা তাদের উপর আমাদেরকে অনুগ্রহ দান করবেন। উদখুলু আলাইহিমুল বাব, তোমরা দরজা দিয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধে নেমে যাও।
উদখুলু আলাইহিমুল বাব, তোমরা আরদে মুকাদ্দাসায় প্রবেশ করো, তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য দরজা দিয়ে কি তোমরা যুদ্ধের জন্য প্রবেশ করো। ওই দুইজন বললেন ফাইজা দাখাল তুমুহু, যখন তোমরা পবিত্র ভূমিতে প্রবেশ করবে, ফাইন্নাকুম গালিবুন, তোমরা বিজয়ী হয়ে যাবে, তোমরা আর পরাজিত থাকবে না, তোমরা বিজয়ী হয়ে যাবে। ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা বিশ্বাসী হয়ে থাকো, মুমিন হয়ে থাকো, তাহলে আল্লাহর উপরেই ভরসা করো। এই জন্য এখানে কিন্তু আল্লাহ মোতাল্লেককে আগে আনা হয়েছে, অর্থাৎ আল্লাহর উপরেই ভরসা করতে হবে তোমাদেরকে, অস্ত্র শস্ত্র যতই থাকুক আর না থাকুক। এই জন্য কোরআনে কারিমে দুইটা জিহাদের কথা সরাসরি আসছে, আর কোনো জিহাদের কথা সরাসরি আসে নাই। একটা হলো ইয়াউমা বাদরিন, আর একটা হলো ইয়াউমা হুনাইনিন। ইয়াউমা বাদরিন, বদর যুদ্ধে মুসলমান ছিল 313 জন, কাফেররা ছিল 1000। যুদ্ধের ফলাফল কি? 14 জন মুসলমান শহীদ হলেন, আর 70 জন কাফের বন্দী হলো। তাহলে তাদের 70 জন নিহত হলো, জাহান্নামে গেল। কি পরিমাণ অশুভ পরিণতি তাদের। হুনাইন যুদ্ধে মুসলমান হলো 8000, 10000, 12000। হুনাইন যুদ্ধে কাফেররা হলো 4000। মুসলমানদের মনে একটু সংখ্যাধিকের উপর তাওয়াক্কুল ছিল, এই আজকে তো খেলা হবে, দেখাই দিব, ওদেরকে দেখাই দিব। হুনাইনের ওই লোকগুলো ছিল আরবের মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ তীরন্দাজ। এরা ব্যাংকার খনন করলো, বাংকার খনন করে সব মুসলমান যখন তাদের তীরের রেঞ্জের ভিতরে ঢুকলো, একযোগে আক্রমণ করে সব নাজেহাল করে দিল। অথচ বদর যুদ্ধে কিন্তু এটা হয় নাই। হুনাইন যুদ্ধে হয়েছে কেন? একটু তাওয়াক্কুলটা আল্লাহ থেকে সরে যাওয়ার কারণে আল্লাহ তাৎক্ষণিক যুদ্ধের মধ্যে সাহাবায়ে কেরামকে শিক্ষা দিয়ে দিলেন যে তাওয়াক্কুল কখনো আমার থেকে সরাইতে পারবা না। এবার অস্ত্র শস্ত্র সংখ্যা যতই হোক না কেন, এজন্য যারা মুসলমান আর্মি, মুসলমান বিজিবি, তারা যখন কাফেরদের সাথে যুদ্ধ নামবে, আমার বিশাল ট্যাঙ্ক আছে, আমার অমুক বিমান আছে, আমার অমুক বাহিনী আছে, আমার এটা আছে সেটা আছে, এগুলো আছে, কিন্তু এগুলোর উপরে কি করা যাবে না? তাওয়াক্কুল করা যাবে না। এতে যদি কোনো ফাসেক আর্মিও, ফাসেক বিজিবিও যদি যুদ্ধ শুরু করে কোনো বিজাতির সাথে, ইনশাল্লাহ ওই ফাসেক মোমেনের সাথে ওরা 1000 জন আসলেও পারবে না। কারণ ওয়ালাল্লাহি ফাতাওয়াক্কালু, আল্লাহর উপরেই তোমরা ভরসা করো, ইন কুনতুম মুমিনিন। এই জন্য কেমন যেন আমাদের বিজিবি ভাইদের সাথে তারা একা না, যদি আমরা দেখতেছি উনি একা ক্যাম্প পাহারা দেয়, আল্লাহর রহমত বিজিবিদের সাথে একেবারে লেগেই আছে। এই জন্য যারা বিজিবি বর্ডার গার্ড, যারা বর্ডার পাহারা দেয়, ওনারা নিয়ত করতে হবে, আল্লাহ আমি পাহারা দেই, তোমার বান্দা তোমারে ডাকতে থাকুক। তাহলে এই দেশের মধ্যে যত আবাদত হবে, সকল আবাদতের সামষ্টিক মাজমুয়াটা প্রত্যেক বিজিবি আলাদা আলাদা পেয়ে যাবে। ওয়ালাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন ক্বালু ইয়া মূসা ইন্না লান নাদখুলাহা আবাদাম মা দামু ফিহা, যতদিন তারা জাবাবেরারা এই এলাকায় থাকবে ততদিন আমরা এখানে প্রবেশ করব না। লান নাদখুলাহা আবাদা, আমরা কখনো প্রবেশ করব না, মা দামু ফিহা, যতদিন তারা এই এলাকায় থাকবে আমরা প্রবেশ করব না। ফাযহাবান তা রাব্বুকা ফাকাতিলা, বেয়াদবির সীমা থাকা উচিত ছিল নবীদের সাথে ফাইজলামি। ফাযহাব আনতা ওয়া রাব্বুকা, আপনি জানা আপনার খোদায় যান, আপনারা যে যুদ্ধ করেন। ফাকাতিলা, এদের সাথে জিহাদ করেন। ইন্না হাহুনা কাঈদুন, আর আমরা এখানে বসে আছি, আপনারা যুদ্ধ করে এদেরকে খেদায় দেন, এরা বেরিয়ে গেলে আমরা ঢুকবো। তা সাহাবায়ে কেরামের আদব কি ছিল? বদরের যুদ্ধে নবীজি যখন ডাকলেন, তখন সাহাবায়ে কেরাম বল, হুজুর আমরা আপনার সামনে থাকবো, আপনার ডানে থাকবো, আপনার বাঁয়ে থাকবো, আপনার পিছনে থাকবো, আপনি যদি আমাদেরকে অশ্ব নিয়ে সমুদ্রে লাফ দিতে বলেন তাও আমরা লাফ দিব। উম্মতে মুহাম্মদীর আদবের কারণে উম্মতে মুহাম্মদী শ্রেষ্ঠ উম্মতে পরিণত হয়ে গেছে। রব্বি ইন্নী ক্বালা, মূসা আলাইহিস সালাম বললেন, রব্বি ইন্নী লা আমলিকু ইল্লা নাফসি ওয়া আখি, আল্লাহ আমরা এই দুইজন ছাড়া তো খুব একটা জনবল পাই নাই, আমরা এই দুইজন আর 2-1 আছে, এই হাতে গোনা 2-1 ছাড়া আর কারো উপর যুদ্ধ করার কমান্ড যে দিব এমন আর কাউকে পাচ্ছি না। যেহেতু পাই না, এরা আল্লাহ তোমার বিধান মানে না,
তাহলে ফাফরুক বাইনানা ওয়া বাইনাল কওমিল ফাসিকিন, আল্লাহ এদের সাথে আমাদেরকে আলাদা করে দাও। মুসা আলাইহিস সালাম খুব লজ্জা পেলেন যে আল্লাহর বিধান, তোমাদেরকে নিয়ে আল্লাহ ওয়াদা দিলেন যে বিজয় দিবেন, আমরা যুদ্ধে নেমেছি, এখন ডুববো, এখনই তোমরা আমাকে এইভাবে অপমান করে দিলে, তো আল্লাহর কি করার, তো এদের থেকে আমাদেরকে আলাদা করে দেন। ফাইন্নাহা মুহাররামাতুন আলাইহিম, ওই সময় যারা বেয়াদবি করেছিল, ওই ইহুদিগুলা, ওই বনি ইসরাইল, ওই সময় যারা ছিল, এদের জন্য আল্লাহ তাআলা এই আরদে মুকাদ্দাসা সিরিয়া, এই ফিলিস্তিন এলাকাটা একবারে হারাম করে দিলেন যে তোরা আর এই এলাকায় ঢুকতে পারবি না। ফাইন্নাহা মুহাররামুন আলাইহিম, এটা তাদের জন্য কি ছিল? মুহাররামাতুন আলাইহিম, তাদের জন্য সম্পূর্ণ আল্লাহ তাআলা নিষেধ করে দিলেন। আরবাঈনা সানাতান, 40 বছর, ইয়াতিহুনা ফিল আরদ, হায়রান হয়ে তারা জমিনে ঘুরপাক খাচ্ছিল। হাতা ইয়াহিতু না, তাহা ইয়াতিহু তিহান, তাহা ইয়াতিহু তিহান অর্থ পথ হারানো, পথ হারিয়ে ঘুরপাক খাওয়া। ইয়াতিহুনা ফিল আরদ, ওই যে 27 মাইল, ওই এলাকাটা ছিল কি 27 মাইল, এই 27 মাইল যে শুধু ঘুরে বেরোয় আবার ফিরে আসে, বেরোয় আবার ফিরে আসে। ফালা তাসা, আসিয়া ইয়াসা আসান অর্থ কি দুঃখ পাওয়া। ফালা তাসা, আপনি দুঃখ পাবেন না হে নবী, আলাল কওমিল ফাসিকিন, অবাধ্য জাতির উপর, অবাধ্য জাতির আচরণের কারণে আপনি কি দুঃখিত হবেন না। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সান্ত্বনা করে দিলেন, সান্ত্বনা দিয়ে দিলেন। এজন্য মুসা আলাইহিস সালাম এদেরকে নিয়ে অনেক বিপদে পড়েছেন, অনেকভাবে বুঝিয়েছেন। যখন আল্লাহ তাআলার ফয়সালা চলে আসছে, তিনি বসে গেলেন, আল্লাহ আলাদা করে দিলেন। নবীদেরকে আল্লাহ তাআলা নিয়ামত দিয়ে দিলেন, তাদেরকে শাস্তি দিয়ে দিলেন। এই শাস্তির মধ্যে এরা সবাই মারা গেল, এদের যুবকরা বেঁচে ছিল, মুরব্বী ইহুদি সব মারা গেছে বনি ইসরাইল, আর যারা বেঁচে ছিল ওনারা ঈসা আলাইহিস সালামের সাথে মিলে এরপরে কি ওখানে যুদ্ধ করে এই ফিলিস্তিন জয় করে সেখানে ঢুকেছেন। এরা যুদ্ধ করতে চায় না, অথচ এরা কত নবীকে অন্যায়ভাবে হত্যা করেছে। অন্যায়ভাবে হত্যা করা কত মহাপাপ। এই যে যুদ্ধ করতে চায় না, আবার নিজেরা আবার অন্যায়ভাবে বহু নবী রাসূলকে হত্যা করেছে। এই জন্য আল্লাহ তাআলা এদের আলোচনার পরপরই হাবিল কাবিলের আলোচনা এসে মানুষকে অবৈধভাবে হত্যার ইতিহাস আল্লাহ তাআলা শুরু করে দিলেন। ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম, আদম আলাইহিস সালামের 2 ছেলে হাবিল কাবিলের ঘটনাটা আপনি বলে দিন। কি ঘটনা? বিলহাককে সত্য সঠিকভাবে বলে দিন। এই ঘটনাটা কি? ঈদ যখন কররাবা, 2 জন কোরবানি করেছিল, কোরবানি করেছিল। ফাতুকুব্বিলা মিন আহাদিমা ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, একজন থেকে আল্লাহ তাআলা কোরবানিকে কবুল করেছেন, আরেকজন থেকে কবুল করেন নাই। আদম আলাইহিস সালাম উনার ইন্তেকালের সময় প্রায় 40,000 সন্তান দেখে আদম আলাইহিস সালাম মৃত্যুবরণ ইন্তেকাল করেছেন। আদম আলাইহিস সালামের ইন্তেকালের সময় ওনার সন্তান সন্ততি নাতি পুতির সংখ্যা ছিল কত? প্রায় 40,000। এটা একটা রয়েছে, আরও বিভিন্ন রয়েছে, লাখের কথা আছে। এই আদম আলাইহিস সালামের নিয়ম ছিল, হাওয়া আলাইহিস সালামের নিয়ম ছিল প্রত্যেকবার একটা ছেলে একটা মেয়ে জন্ম দিতেন। তো এক পেটে জোড়া সন্তান বেরোতো, একটা ছেলে একটা মেয়ে। আবার দ্বিতীয়বার প্রসব করতেন একটা ছেলে একটা মেয়ে। এখন ভাই বোন তো বিয়ে জায়েজ নেই, তখন ওনার শরীরে যেহেতু ভাই বোন ছাড়া আর কোনো মানুষ নেই, এজন্য আল্লাহর বিধান ওখানেই ছিল, এই পেটের ভাই আরেক পেটের বোন, আরেক পেটের ভাই এই পেটের বোন, এভাবে বিয়ে হতো। কিন্তু একই পেটের ভাই বোন এটা বিবাহ নিষেধ ছিল। তা হাবিল কাবিলের ভাগ্য এমন হলো, আকলিমা নামে একটা মেয়ে হলো, এটা ছিল কাবিলের বোন। আর হাবিলের সাথে একটা মেয়ে হলো, সে একটু দেখতে একটু কম সুন্দর, আর আকলিমা ছিল কি বেশি সুন্দর, যেটা কাবিলের বোন। এখন নিয়ম অনুযায়ী ওই সুন্দরী মেয়েটাকে কে পাবে? হাবিলে পাবে, যেহেতু এটা কাবিলের বোন। আর হাবিলের বোনকে পাবে কে? কাবিলে, কারণ এক পেটের ছেলে আরেক পেটের মেয়ে, এইভাবে বিয়ে হবে। কিন্তু সরাসরি একই পেটের ভাই বোন কি বিয়ে চলবে না আদম আলাইহিস সালামের শরীয়তে। তখন কাবিল জিদ ধরলো যে আমি আমার সাথে যে বোনের জন্ম হয়েছে আমি তাকে বিয়ে করব, তোমার সাথে যার জন্য তাকে বিয়ে করব না, অত সুন্দর লাগে না, এই জন্য। এটা নিয়ে তাদের মধ্যে ঝগড়া হলো। ঝগড়ার সমাধান কি? বললো যে ঠিক আছে তাইলে কুরবানি করো।
যার কোরবানি পছন্দ হয় তাহলে সে তার ইচ্ছা পূরণ করবে, যার কোরবানি আল্লাহ কবুল করবেন সে তার ইচ্ছা পূরণ করবে। তখন দুজনে কোরবানি করলো। তখন কোরবানির শরীয়ত ছিল যে কিছু সম্পদ এক জায়গায় রেখে দেওয়া, আল্লাহর জন্য উৎসর্গ করে দেওয়া, আসমান থেকে আগুন এসে ওই সম্পদটা পুড়ে ফেলতো। পুড়ে ফেলা মানে এটা কবুল হয়েছে, আর যেটা পুড়তো না এটা কবুল হয়নি। তা আমাদের ভাগ্য ভালো, আমাদের গরু গুড়াকে যদি এভাবে আসমানের আগুন এসে খেয়ে ফেলতো তাহলে আমাদের নেতাদেরকে দেখা যেত কত দামি গরু আল্লাহ রাস্তায় দেওয়া যায়। তখন আর বড় গরু দেখাই যেত না। এখন তো আমরা খাই, এই জন্য আমরা গরু খাইতে পারি। তা যাক, আল্লাহর নবীর উসিলা আমাদেরকে আল্লাহ তাআলা সহজ বিধান দিলেন। দুজনে কোরবানি রাখলো। হাবিল রাখলো একটা দুম্বা, তার অনেক মেষ ছিল, দুম্বা ছিল, সেখান থেকে তরুতাজা ভালো দেখে একটা হৃষ্টপুষ্ট থেকে দুম্বা দিল। আর কাবিল রাখলো তার কিছু কৃষি দ্রব্যাদি শস্য। আসমান থেকে আগুন এসে হাবিলের দুম্বাটা জ্বালায় দিল, অর্থাৎ তার কোরবানি কবুল হলো। অতএব তার ইচ্ছাই পূরণ হবে, কাবিলের ইচ্ছা পূরণ হবে না। এখন সে রেগে গেল। শয়তান আসে কীভাবে? এখন সে রেগে গেল, হ্যাঁ আমার ইচ্ছা পূরণ হলো না, তাহলে তোকে মেরে আমার ইচ্ছা পূরণ করব। এখন কাবিল চাইতেছে হাবিলকে মেরে ফেলতে, কিন্তু সে জানে না মানুষকে মারে কিভাবে, মানে মানুষকে যে মারতে হয় এই জ্ঞানটা তখন ওদের ছিল না। তখন শয়তান পিঠে করে একটা পাখি আনলো। পাখি এনে পাখিটাকে দুইটা পাথরের মাঝখানে রেখে পাথর দিয়ে শেষে পাখিটাকে মেরে ফেললো। এটা কাবিল দেখলো। কাবিল দেখে বুঝছে মানুষকে এইভাবে মারতে হয়। ঠিক যে তেমনিভাবে হাবিলকে ধরে দুই পাথরের মাঝখানে রেখে পাথর দিয়ে শেষে রক্তাক্ত করে ফেললো। আর রক্ত পড়ার সাথে সাথে এখন পানি যেমন জমিন চুষে ফেলে, ওই সময় রক্ত জমিন চুষে ফেলতো। আদম আলাইহিস সালাম ছিলেন হজের সফরে, এসে কাবিলকে বললেন, এই হাবিল কোথায়? আমি তো তার দায়িত্বশীল না, আমি জানি না কোথায় গেছে, জানি না। তো এই এখন জমিনের মধ্যে তো রক্ত নাই, রক্তের চিহ্ন নাই। যেহেতু কাবিল মানুষ মেরে মানুষের রক্ত জমিন চুষে ফেলার কারণে সে ধরা খায় নাই। তখন আল্লাহ তাআলা জমিনকে বলে দিলেন, এখন থেকে আর তুমি সব চুষবা কিন্তু রক্ত চুষবা না। এই জন্য দেখবেন জমিন রক্ত চুষতে পারে না, ওই রক্ত জমির উপরে পড়েই থাকে, শুকিয়ে যায়, কিন্তু চুষতে পারে না। পানি যেমন চুষে ফেলে, রক্ত কিন্তু জমিন চুষে না। এটা আল্লাহ নিষেধ করে দিয়েছেন। যেন খুনি পৃথিবীর ইতিহাসে যে করে হোক সে একদিন না একদিন ধরা খাবি। এবার নেতারে খুন করুক আর পেতারে খুন করুক, খুনি কিন্তু রেহাই পাবে না, খুনি ধরা খাবি। এবার যারা যেভাবে খুন করুক, আদেশ দিয়ে খুন করুক আর সরাসরি খুন করুক, খুনি কখনো রক্ষা পাবে না। পৃথিবীর ইতিহাস এটা একেবারে চিরন্তন ইতিহাস। কি বুজুর্গ আর কি গায়রে বুজুর্গ, কি আলেম আর কি গায়রে আলেম, কি ক্ষমতাসীন আর ক্ষমতাহীন, এই সূত্রের কোনো পরিবর্তন হবে না আল্লাহর দুনিয়াতে। খুনি সে কখনো রক্ষা পাবে না। সে আদেশ করুক অথবা নিজে খুন করুক, তাকে আল্লাহ তাআলা দুনিয়াতে ধরাইয়াই দিবেন। এটাই আল্লাহর বিধান, চিরন্তন বিধান। পৃথিবীর কোনো ইতিহাসে একটা বই আছে, মৃত্যুদণ্ড দেশে দেশে যুগে যুগে, সেখানে দেখবেন কিছু ইতিহাস আছে খুনের। হ্যাঁ, খুব চমৎকার বই। ওই বইটার লক্ষ্য উদ্দেশ্য ভালো না, কিন্তু ঘটনাগুলো খুব চমৎকার। যে খুনিকে আল্লাহ তাআলা দুনিয়াতে কখনো কোনো খুনিকে আল্লাহ তাআলা মাফ করেন নাই। সে যে করেই হোক একদিন আগে আর পরে কোনো না কোনোভাবে সিস্টেমে পেঁচে পড়ে আল্লাহ তাআলা তাকে পেঁচে ফেলাই দেন, তাকে এমনি রাখেন, আল্লাহ তাকে ধরাই দেন। তাহলে কাবিল কি করলো? হাবিলকে মেরে ফেললো, ওর জমিন রক্ত খেয়ে ফেললো। তখন আল্লাহ জমিনকে নিজে রক্ত আর খাবে না, রক্ত আর খাইতে পারলো না। এরপরে যত রক্ত পড়বে আর জমিন আর রক্ত খাবে না। তো এখান থেকে শুরু হলো কি, কাবিলের মাধ্যমে জুলুম, হত্যা। কাবিল আদম আলাইহিস সালামের থেকে কথা বলে রাগারাগি করে সে বাবা থেকে সরে গেল অনেক দূরে। এবার শয়তান তাকে এসে বলল, এই হাবিল তো আগুনের পূজা করতো, এই জন্য আগুন এসে তার সম্পদ খেয়ে ফেলছে। তুমি আগুনের পূজা করো, তাইলে তোমাকেও আল্লাহ কবুল করবে। এই আগুনের পূজা শুরু। তো সর্বপ্রথম আগুনের পূজা শুরু করলো কে? এই কাবিলে। এগুলো একটা রাওয়ায়াত, এগুলো সনদ অনেক কথাবার্তা থাকে। তারপরে ইতিহাস হিসাবে বলা যায় আর কি, না আকাম বর্ণনা হিসাবে এগুলো বলা যাবে না, আরও তাহকিক করে এরপরে বলতে হবে। সেই ঘটনা আল্লাহ তাআলা বললেন,
ফলাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লা আকতুলান্নাক, ওই কাবিল বলল আমি অবশ্যই তোমাকে হত্যা করব। ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, সে বলল আল্লাহ তাআলা কেবল তাকওয়াবান যে তার কাছ থেকেই কোরবানি কবুল করবেন, অন্যের কাছ থেকে আল্লাহ তাআলা কয়টা বাজে হ্যাঁ অন্যের কাছ থেকে আল্লাহ তাআলা কোরবানি কবুল করবেন না। তো আমরা এতটুকু পরে আগামীকালকে থেকে ইনশাআল্লাহ এর পর থেকে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের হেদায়েতগুলো গ্রহণ করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম। সাদাকাল্লাহু আল-আযীম।